করে দিই। আমি গত ক্লাসে আপনাদের ইনস্টাগ্রাম মার্কেটিং এর টোটাল বিষয় আমি আলোচনা করেছিলাম। আশা করি ইনস্টাগ্রাম আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন এবং সকল কাজগুলো করতে পেরেছেন। তো আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে টুইটার মার্কেটিং। তাহলে হচ্ছে কি টুইটার মার্কেটিং। সো আমরা এখানে অনেকেরই টুইটার আছে অ্যাকাউন্ট, কেমন? কার কার নাই? আমার করা হয়নি এখনো। না ভাইয়া। নাই না? আচ্ছা, না ভাই, আমার নাই। তো যার নাই এমন একজনের নাম্বার ইমেল আমাকে শেয়ার করেন চ্যাট বক্সে। তো টুইটার মার্কেটিং হচ্ছে টোটাল একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তবে টুইটার টুইটার মার্কেটিং বা টুইটার অ্যাপ্লিকেশন, টুইটার সোশ্যাল প্ল্যাটফর্ম ইজ ভেরি ভেরি ইজি, বেটার দেন ফেসবুক মার্কেটিং। এটা কিন্তু ফেসবুক মার্কেটিং এর থেকে একটু অনেক সহজ। তো যারা ফেসবুক মার্কেটিংটা ভালোভাবে করতে পেরেছেন এবং করেছেন তাদের জন্য বিষয়টা ইজি হয়ে যাবে। তো আচ্ছা, আমি একজনের মেইল পাসওয়ার্ড পেয়ে গিয়েছি। তো টুইটার মার্কেটিং, অ্যাকচুয়ালি টুইটার মার্কেটিং এ কি কি থাকে? প্রথমে থাকতে পারে আপনাকে বলবে তুমি অর্গানিক মার্কেটিং করো অথবা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করো। কি কি কাজ থাকতে পারে? টুইটার মার্কেটিং, প্রফেশনাল টুইটার মার্কেটিং ক্রিয়েট করবে সে, এটা দিয়ে আপনাকে করতে পারে যদি তার থাকে। হয়তো বলবে তুমি সেট আপ করো এন্ড অপটিমাইজ করো। অপটিমাইজ মানে হচ্ছে মনিটাইজেশন, মনিটাইজ করা, এটাকে মনিটরিং করা, মনিটাইজ না মানে মনিটরিং করা, দেখভাল করা। তো সেট আপ করবো বিভিন্ন সেটিং, তার অ্যাকাউন্টটাকে সেট আপ করবো, এটাকে মনিটরিং করবো, দেখবার কোনো ধরনের প্রবলেম আছে কিনা, এইটাই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে আমাকে বলতে পারে তুমি অর্গানিক মার্কেটিং, অর্গানিক আমাকে কিছু ফলো এনে দাও। তারপর বলবে যে শিডিউল পোস্ট, শিডিউল বানানো হয়েছে? আচ্ছা, শিডিউল পোস্ট আপনাকে করতে বলবে যে তুমি প্রতিদিন অথবা সপ্তাহ 3টা 4টা বা প্রতিদিন একটা করে তুমি পোস্ট করো। এই ধরনের হলে আপনাকে এই বিষয়টা হবে, কেমন? তারপর তারপর আপনি যখন এগুলা করবেন অথবা সে এইগুলা ছাড়াও যদি আপনাকে বলে তাহলে হয়তো বলতে পারে তুমি আমার এখানে পেড মার্কেটিং। তাহলে আমার এখানে অনেকগুলো অপশন আমি পাচ্ছি। টুইটার অ্যাকাউন্টকে বানালাম, সেট আপ করবো, অপটিমাইজ করব, অর্গানিক ফলো এনে তাকে দিব, তাকে আমি কিছু শিডিউল পোস্ট করব মানে টাইম ভিত্তিক প্রতিদিন তার ব্যবসায়িক কোনো পোস্ট থাকলে আমি সেটা করব। অথবা ফাইনালি সে আমাকে বলতে পারে যে তুমি আমার জন্য পেড মার্কেটিং করো। এইটা, তো দেখুন আমি যখন এটা করে ফেললাম এখন আমাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। একটা অ্যাকাউন্ট আপনি কিভাবে খুলবেন সেটা করার জন্য আপনাকে অবশ্যই কই যেতে হবে? আপনাকে যেতে হবে একটা নতুন ট্যাবে। আপনি আপনার মতো করে নতুন ট্যাবে যাবেন, তারপর সেখানে লিখবেন twitter.com লিখলাম, কেমন? তো twitter.com হচ্ছে টোটালি সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম এবং ফেসবুক ইনস্টাগ্রামের মতো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আপনাকে বিষয়টা আগে ক্লিয়ার হতে হবে।
এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার হয়ে যান তাহলে আপনি বুঝতে পারবেন। আমি আপনাকে বিষয়টা ক্লিয়ার করলাম। তারপর হচ্ছে কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে টুইটার আছে আমি এখানে একটা অ্যাকাউন্ট খুলব। আমি কি সাইন ইন করব নাকি সাইন আপ করব? যদি আমার অ্যাকাউন্ট না থাকে অবশ্যই আমাকে সাইন আপ করতে হবে। আর যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমাকে করতে হবে সাইন ইন, লগ ইন যাকে আমরা বলি। তো এটাকে আমরা সাইন ইন করব। অ্যাকাউন্ট থাকলে আর না থাকলে কি করবো, সাইন আপ। আমাকে বলছে সাইন আপ উইথ গুগল। আমি গুগলের মাধ্যমে বা ইমেইলের মাধ্যমে আমি সাইন আপ করব। তো আমি এটাকে সাইন আপ করবো বা সাইন আপ করলাম। সাইন আপের জন্য সাইন আপ উইথ গুগল। এইখানে আমাকে মেল দিতে বলছে। আমি এখানে একজনের মেল পেয়েছি। আচ্ছা, জাহাঙ্গীর আলম। তো আমি এখানে তার মেইলটা বসায় দিব। আপনারা মেইলটা বসাবেন। এখানে বলছে ইমেইল অথবা ফোন নাম্বার। আপনি কোনটা দিয়ে করবেন আপনি দিতে পারেন। ঠিক আছে। তারপরে পরবর্তী, জাহাঙ্গীর হাসান আপনার মেইলটা আপনি চেক করবেন। একটা কোড ওখানে যাবে, আমি এখনো পাঠাইনি, তাহলে পাবেন। ওখানে থাকেন। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। তারপর নাম্বার, এখানে বলছে নাম্বার। তো যা যা চায় এখানে আপনার পাসওয়ার্ড দিতে বলছে। তো আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিব। হুম, ওকে। পাসওয়ার্ডটা আমার থেকে নিয়ে নেবেন ক্লাস শেষে, আমি পরবর্তীতে দিয়ে দিলাম। আচ্ছা, পাসওয়ার্ড ভুল, অর্থাৎ আপনি কি মেইলের পাসওয়ার্ড দিতে বলছে? তো ওয়েট, আমি এখানে নাম্বার দিয়ে ট্রাই করি। প্রথমত সাইন আপ উইথ গুগল। আচ্ছা হ্যাঁ, এটা পাসওয়ার্ড চাইছে এখন। শুনুন, আপনার মেইলের পাসওয়ার্ডটা শেয়ার করেন। আচ্ছা স্যার, দিচ্ছি। কারণ আমি যে মেইল দিয়ে কি করতে হবে, সাইন আপ করব, এটা আমার এখানে আগে আনতে হবে লগ ইন করে। এই জন্য আমাকে লগ ইন করতে বলছে। পরবর্তী, তারপর হচ্ছে পাসওয়ার্ড পেয়ে গিয়েছি, পাসওয়ার্ড এখান থেকে নিয়ে নিলাম। ওকে, তারপর নেক্সট। আচ্ছা, আপনার মোবাইলের উপরে একটা নোটিফিকেশন গেছে, ইট ওয়াজ মি লেখেন ডান পাশে টিক চিহ্ন। আপনার মোবাইলের নাম হচ্ছে টেকনো স্পার্ক। তারপরে সাইড ক্লিক করেন। ঠিক আছে, পেয়েছেন? না স্যার, এখন পাইনি। নোটিফিকেশন গেছে তো। আপনি মোবাইলে আছেন? হ্যাঁ, মোবাইলে আছি স্যার। আচ্ছা, আবার পাঠাচ্ছি, দেখেন। মোবাইলে নাম্বার এসএমএসটা আসবে না স্যার? না না, ওখানে না, মোবাইলের ডিসপ্লের উপর একটা ইয়ে আসবে যে এটা কি আপনি কিনা, নোটিফিকেশন। জি স্যার, ইয়েস আসছে স্যার। হ্যাঁ, ইয়েস বলেন যে ইট ওয়াজ মি। হ্যাঁ, ইট ওয়াজ মি স্যার, আসছে। 84 দেন। 84 এ 84 দিব ক্লিক, স্যার? হ্যাঁ, 84 এ ক্লিক করেন। 4 হ্যাঁ জি স্যার, 8 4 হ্যাঁ। হ্যাঁ, ডান। ওকে, ওকে স্যার। ঠিক আছে। তারপর আমি এটাকে কনফার্ম করে দিলাম। এখানে আমার এটা আমার বলতেছে যে বার্থডে এগুলা দেওয়ার জন্য। তো আপনার বার্থডে কবে বলেন, মাস কবে?
আগস্ট হ্যাঁ, আগস্ট, ডেট 25 25 25 96 1996। হ্যাঁ, 99 হয়েছে, 1993। ওকে, নেক্সট। এখানে আপনারা এভাবে কি করবেন, আপনার অ্যাকাউন্টটা খুলবেন, যাদের নাই তারা। তারপর নেক্সট। আচ্ছা, এটা কিন্তু নিয়ে নিয়েছে। তারপর এখানে একটা বায়ো দিতে বলছে, এটা আমরা পরে দিব। এখন আমি বায়োটা তুলে দিলাম। ইউজার নেম এখানে আপনি আপনার মতো করে দিতে পারেন। আপনি বা তারা একটা সাজেশন করছে, ইউজার নেম ইউনিক হয়। আপনি এই যে আন্দাজ একটা দিলে যে হবে এমন না, এটা যদি থাকে তাহলে দিবে, না হলে তারা যে সাজেশন করছে এটাকেও আপনি নিয়ে নিতে পারেন। আমি স্কিপ করছি, স্কিপ ফর নাও। নেক্সট। ফলো পাঠাতে বলছে, আমি এখন জাস্ট এখান থেকে বলে ধরেন বড় বড় কিছু ব্যক্তিকে, যেমন সোহাইব মালিক, সোহাইব আক্তার, ইমরান খান, তারপর হচ্ছে বার্সেলোনা, বাবর আজম, কিছু সেলিব্রিটিকে আমি এখান থেকে ফলো পাঠিয়ে দিলাম। তারপর নেক্সট। আমার আপনার অ্যাকাউন্টে কি আছে? আপনার তো অ্যাকাউন্ট আছে, আছে না? আপনি কি টুইটার ছিল? কার স্যার আমার? হ্যাঁ। না স্যার, না না, টুইটার ছিল না স্যার। জয়েন নভেম্বর, 10 ফলোয়ার কেমনে হইলো তাহলে? আচ্ছা, 10 ফলোইং ঠিক আছে। নাই আবার ওই যে জিমেলটা দিছি অটোমেটিক, জিমেলে মানে এই পিকটা আছে আপনার নাকি? দেখেন তো। জি স্যার, জিমেলে আমার এই পিকটাই আছে স্যার। হ্যাঁ, এই জন্য নিয়ে নিস। আচ্ছা, তাহলে আমরা সিন করেছি, আমরা দেখেন জয়েন করেছি নভেম্বর মাস, অর্থাৎ আজকেই করেছি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইউজার নেম, এটা নাম। এখন আমরা কিছু কাজ করব। আমরা এখান থেকে যে বিষয়গুলো এক একটা করে পরিচিত হয়ে নিব। এইটা হুম, এখানে আছে হোম বার, এক্সপ্লোর, নোটিফিকেশনস, মেসেজ, বুকমার্কস, লিস্ট, প্রোফাইল, মোর, টুইট। এইগুলো বিষয়ে আমরা একটু একটু জেনে নিচ্ছি। দেখুন দেখুন, এখন হচ্ছে এই হোমবারে কি, হোমবারে হচ্ছে যে আমরা ফেসবুকে যেমন কি দেখি, আমরা এইভাবে আমাদের নিউজ ফিডের মধ্যে স্ক্রল করলে বিভিন্ন পোস্ট দেখতে পারি, সেম, কোনো চেঞ্জ নেই। দেখেন ফেসবুকে যেমন আপনি করেছেন, ইনস্টাগ্রামে যেমন, এখানে কি আছে, এখানে তাকে মেসেজ করার সুযোগ আছে, এখানে আপনি রিটুইট করতে পারবেন, এখান থেকে আপনি লাভ রিয়েক্ট দিতে পারবেন, এটাকে লাইক বলা হয়, হ্যাঁ, লাভ রিয়েকশনের মতো। তো আমরা এখান থেকে লাইক দিতে পারছি, এখান থেকে একটা পোস্ট আমরা শেয়ার করতে পারছি আমাদের যে কোনো জায়গার সাথে, কেমন? তাহলে আমরা হোমবারে কি কি দেখব? হোমবারে দেখব আমি চাইলে এখান থেকে শেয়ার থেকে যেমন এটাকে বুকমার্ক করে সেভ করে ফেলতে পারবো, কপি করতে পারবো এটাকে, তারপর শেয়ার টুইট দিতে পারবো, আমি এখান থেকে শেয়ার করতে পারবো টুইটটাকে। দেখেন শেয়ার দিয়েছে, আমি বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবো, এটা আমাকে ওইখানে নিয়ে যাবে। এটা হচ্ছে বিষয়। আর যদি আপনি রিটুইট করতে চান, আপনারা যখন ফেসবুকে কোনো কিছুকে শেয়ার করবেন সেখানে বলা শেয়ার, আর এখানে যদি আপনি এই টুইটটাকে আবার আপনার নিজের প্রোফাইলে কি দিতে চান, নিজের প্রোফাইলের মাধ্যমে আপনি টুইট করতে চান, তাহলে এটাকে বলা হবে রিটুইট। বুঝতে পেরেছেন? এ দেখেন আপনার এটাকে আপনার প্রোফাইলে দেখাচ্ছে, অর্থাৎ আমি যখন তার আমি যখন ফেসবুকে শেয়ার করি সেটাও কিন্তু আমার মানে প্রোফাইলে দেখায়, আমার প্রোফাইলে শো করে। এখানেও আমি যখন এটাকে শেয়ার করেছি এটাকে বলা হয় টুইটারের ভাষায় রিটুইট, মানে অ্যাগেইন টুইট করেছি, এখন আমার প্রোফাইলে দেখাচ্ছে। আপনি চাইলে এটাকে আবার মানে ক্যান্সেল করে দিতে পারেন,
বা কেটে দিতে পারবেন। আমি এটাকে টুইট করব না। কি করবেন এখানে? আম, আচ্ছা, ব্লগ হচ্ছে ওকে। এখান থেকে আপনি আন্ডু করে দিতে পারবেন, মানে আমার টুইটটা আমি আর করছি না, ওখানে গেলে এখানে আন্ডু করে দিতে পারবেন। তো দেখেন এখানে কমেন্টের সুযোগ আছে, শেয়ারের সুযোগ আছে, রিটুইট করার সুযোগ আছে, লাইক দিতে পারছি, এখান থেকে বিভিন্ন জায়গায় আমি নিতে পারছি, হ্যাঁ, ডিরেক্ট মেসেজ করতে পারছি, সেভ করতে পারছি। এই ছিল হোম বারের বিভিন্ন কাজ। এখান থেকে কে কি পোস্ট করছে, আমি কাকে ফলো করেছি, যে আমাকে ফলো করেছে, এদের আমি এই বিষয়গুলো এখান থেকে দেখতে পারবো। তারপর আমি নিচের দিকে চলে যাব। এর দিকে যাওয়ার পর আমি এখান থেকে এক্সপ্লোরে চলে যাব। এক্সপ্লোরের বিষয়টা আমি আপনাকে দেখাবো, সেটা হচ্ছে হ্যাশট্যাগ এর বিষয়। তো আমি আপনাকে হ্যাশট্যাগ এর বিভিন্ন বিষয় কিন্তু ইনস্টাগ্রামে দেখিয়েছিলাম, আর এখানেও হ্যাশট্যাগ আপনি যদি কিছু সার্চ করেন, এটা হ্যাশট্যাগ এর উপর এক্সপ্লোর আপনাকে এখানে দেখাবে। দেখেন বিভিন্ন হ্যাশট্যাগ দিয়ে যে বিষয়গুলো এগুলো দেখাচ্ছে, তো এটা এতটা ইম্পর্টেন্ট নয়। তারপর এক্সপ্লোর আমি দেখালাম। তারপর হচ্ছে নোটিফিকেশন। নোটিফিকেশন হচ্ছে যে এখান থেকে কে কি পাঠাচ্ছে, কে আপনাকে মেনশন করেছে, কে লাইক, লাভ, রিটুইট করেছে, এভরিথিং নোটিফিকেশন এখান থেকে আপনি পাবেন। আর মেসেজ অপশন হচ্ছে কে এখান থেকে মেসেজ করেছে, আপনি আপনার ফ্রেন্ডদেরকে নাম লিখে সার্চ করে করে মেসেজ করতে পারবেন। আপনারা মেসেজ নিয়ে অ্যাকচুয়ালি সবাই এক্সপার্ট, আমি আপনাকে বলার কিছু। বুকমার্কস। বুকমার্কস হচ্ছে এখানে কোন কোন বিষয়টাকে আপনি সেভ করবেন, বুকমার্ক করবেন। এইখানে কিন্তু আপনাকে বুকমার্ক গুলা দেখাবে, যে কোনো একটা পোস্টকে ধরেন আপনি, আমি একটা দেখাই তাহলে বুঝতে পারবেন। এখান থেকে একটা পোস্টকে যদি আপনি বুকমার্ক করেন, এখানে এসে বুকমার্ক, তাহলে আপনি কি করবেন, আপনি এখানে এই যে বুকমার্কে এসে দেখতে পারবেন এটা সেভ হয়ে গেছে। সবাই ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? বুকমার্কটা বুঝলাম না ঠিকভাবে। সেভ সেভ আর কি, মানে বুকমার্ক করে রাখবেন, পরে এখানে বুকমার্ক এসে সেভ 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 হয়ে গেল আর কি বিষয়টা। এখানে এসে দেখতে পারবেন, যে পোস্টটা সেভ করবেন এখানে আসবে, এটাকে বুকমার্ক বলছে। বুঝতে পেরেছেন? জি ভাই বুঝলাম। না, আপনি এখানে যেখানেই যেখানেই যান, আপনি এটা ভালো লাগছে, তখন আপনি এটাকে এভাবে এসে বুকমার্ক করে রাখবেন, তখন এটা এসে এই বুকমার্কে আপনি এখানে পাবেন। এটা রিফ্রেশ দেন, এখানে চলে আসবে এখন। এই যে দুইটা হয়ে গেছে দেখেন। ক্লিয়ার আপনি? এই যে পাকিস্তানি খেলা আছে, এই জন্য ধুম ধুম করে দেখাচ্ছে নাকি? ওকে। তারপর হচ্ছে লিস্ট। লিস্ট হচ্ছে যদি কোনো কোম্পানি বলে তুমি এখান থেকে কিছু লিস্ট পাঠাও, এখান থেকে কিছু লিস্ট তৈরি করো, হ্যাঁ, যদি তার ধরে দেখা গেল ওই কোম্পানি 100টা এমপ্লয়ি আছে, 100টা কর্মী আছে, এখন সে বলল যে তুমি এখানে গিয়ে লিস্ট করো, তখন আপনি এই লিস্টে গিয়ে এইখানে প্লাস বাটনে এসে লিস্ট করতে পারবেন। তার লিস্টের নাম দিয়ে দিবেন, এটা ডেসক্রিপশনে এখানে লিস্ট করবেন, লিস্টের নাম দিবেন, তারপর এখানে গিয়ে আপনার একটা মানে ফোল্ডারের মতো হয়ে যাবে। নেক্সট নেক্সট দিবেন, এখানে লিস্ট করতে পারবেন। তারপর হচ্ছে প্রোফাইল। এখন আসি প্রোফাইলটাকে আমরা কিভাবে গ্রোথ করব, কিভাবে এটাকে সুন্দর করে আমরা সাজাবো, এই বিষয়টা আমাকে দেখতে হবে। এইখানে এমন একটা পিকচার দিবেন প্রফেশনাল, আমরা এখানে সবাই কিন্তু ডিজিটাল মার্কেটার, এবং ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত আমার টোটাল বিষয়টাকে সাজাতে হবে। কারণ মার্কেট প্লেসে, মার্কেট প্লেসের বাহিরে যদি কেউ লোকালি বলে অথবা বলে মার্কেট প্লেসের বাহিরে ক্লায়েন্ট খোঁজা, সেটা আপনি টুইটার এবং লিঙ্কডইন এই দুইটা থেকে বেশিরভাগই পাবেন। এই দুইটার উপর আপনাকে গুরুত্ব দিতে হবে, ফলোয়ার বাড়াতে হবে। কিভাবে বাড়াবেন আমি আপনাকে দেখিয়ে দিব। তো এইখানে আপনারা এমন একটা প্রফেশনাল পিকচার দিবেন, ধরেন আপনি কম্পিউটারের সামনে বসে আছেন, কাজ করতেছেন, হাসি মাখা মুখ, এই ধরনের একটা পিকচার দিবেন। হ্যাঁ, তাহলে আপনাকে একটা প্রফেশনাল প্রফেশনাল মনে হবে।
যদি থাকে আর কি আপনার কাছে, এটা তুলে নেবেন যদি আপনি ওইভাবে সময় দেন, কারণ এগুলোতে আপনি হিউজ সময় দিতে হবে। কেমন? কারণ আপনি ফাইবারের আশায় বসে থাকলে তো হবে না। বাহির থেকেও আপনি কিছু ক্লায়েন্ট এখানে পাবেন। আপনার গিগ গুলো এখানে শেয়ার করবেন। ফাইবারে গিগ এখানে শেয়ার করবেন। এখান থেকে ক্লিক আসবে। এখান থেকে আপনার গিগটা আস্তে আস্তে করে র‍্যাংক করবে। এরকম ডে বাই ডে আমরা কাজগুলো করতে হবে, এবং এখানে একটা প্রফেশনাল পিকচার দিবেন, এখানে একটা আপনি কভার পিক দিবেন বা হেডার পিক দিবেন। কেমন? এখানে এখানে যে কভার পিক বা হেডার পিকটা আছে বা এইটার সাইজটা আমরা জেনে নিব। দেখেন আপনি এখান থেকে কিন্তু জানতে পারবেন কিভাবে। আপনি যদি বলেন টুইটার কভার পিক সাইজ, আপনাকে সাইজ বলে দিবে। হ্যাঁ, সে বলছে 1500 পিক্সেল ইন্টু 500 পিক্সেল। আপনি যদি ক্যানভা দিয়ে করেন, হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের লেখালেখি করে সুন্দর করে ডিজিটাল মার্কেটিং এর সাজায় লেখেন, তাহলে আপনি 1500 পিক্সেল ইন্টু 500 পিক্সেল কাস্টম করে ওই সাইজটা নিয়ে নেবেন। কিভাবে সাইজ করে সবাই কি জানেন? কাস্টম সাইজটা তো সবাই জানেন, তাই না? জি ভাইয়া জানি। ঠিক আছে। আচ্ছা, এখানে ওনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করতে বলতেছে। এখানে ভেরিফাই করতে হলে আপনারা কি করবেন? অ্যাকাউন্টটা ওনার আইডি কার্ড সাবমিট করতে হবে। তো এখন তো ওনার আইডি কার্ড নাই। আমি মেবি এখন ওনার এখানে কাজ করতে পারবো না। আচ্ছা, চলে আসছে। ও আমাকে একটা ছোট্ট স্টেপ দিয়েছিল, রোবট, আই এম নট এ রোবট, আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, গোল হয় নাই। গোল আমরা দেখতে পেলাম না। ঠিক আছে, এখন এখানে প্রোফাইল। তো আমরা কভার পিকটা বা হেডার পিকটা দিয়ে দিব সুন্দর করে, এবং এখানে একটা প্রোফাইল দিব। তারপর এখান থেকে আপনি এডিট প্রোফাইলে আসবেন। এখানে আহামরি কাজ নাই, আমরা যেমন ছোট্ট ছোট্ট কিছু কাজ আছে। যেমন ইনস্টাগ্রাম যারা প্রোফাইলটা সাজাইছেন তারা ইজিলি বুঝতে পারবে। এখানে একটা বায়ো দিবেন। ঠিক আছে, বায়োটা কিভাবে দিবেন? হ্যাশট্যাগ ব্যবহার করে। ওখানে ইনস্টাগ্রাম যেভাবে দিছেন ওভাবে কিছু এডিট মিডিট কইরা একটু কাটছিট করে এখানে বসায় দিবেন যে আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার লাস্ট 3 ইয়ার্স উইথ হাইস্ট সাকসেসফুল, মানে আপনি কাজ করতেছেন লাস্ট 3 বছর, 3 বছর ধইরা, এরকম আপনি আপনার কাজকে অনেক ভালোবাসেন, তার কাজকে আপনি অনেক ডেভেলপ করতে পারবেন। এই ধরনের স্টেপ গুলো এখানে আপনাকে লিখে দিতে হবে। তারপর হচ্ছে লোকেশন। আপনি কোন লোকেশনে থাকেন? ধরেন বলবো যে বাংলাদেশ। আপনি আপনার এখানে যে গ্রাম সহ উল্লেখ করতে পারবেন। গ্রাম, থানা, ইউনিয়ন সহ লোকেশনটা দিয়ে দিবেন এখানে। তারপর হচ্ছে ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট, না হলে আপনি যেকোনো একটা ওয়েবসাইট ব্যবহার করবেন। ওয়েবসাইট এতটা ম্যাটার করে না। আমি এক্সপার্ট আইটি ফার্ক দিলাম। আপনার ফ্রি ওয়েবসাইট থাকলে আপনারা দিয়ে দিবেন। এটা কিন্তু আপনি যেকোনো সময় এডিট করতে পারবেন। এই যে বয়সটা আবার এডিট করতে পারবেন। সবকিছু এডিট করতে পারবেন। তো একটা বায়ো আপনারা সুন্দর করে দিয়ে দিবেন। কেমন? বায়ো যেহেতু আমি ইনস্টাগ্রামে দেখিয়েছিলাম। তো সেক্ষেত্রে ওইভাবে একটা আইডিয়া নিয়ে এখানে একটা বায়ো আপনারা দিয়ে দিবেন। আশা করি সেটা আপনারা পারবেন। এখান থেকে নাম চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? তাহলে আপনি বলতেছেন যে আমি একজন ডিজিটাল মার্কেটার। আপনি বলবেন যে এখানে একটা নাম দিবেন। ডিজিটাল ডট মার্কেটার ডট। তো নাম দিয়ে হাইফেন দিয়ে আপনার ডিজিটাল মার্কেটার লিখে দিলে হবে না? হুম হুম, এভাবে হাইফেন দিয়া বলতেছি আগের নামটা লিখে শেষে হাইফেন দিয়ে ডিজিটাল মার্কেটার লিখে দিলেই তো হওয়ার কথা। হবে তো। এটা তো আপনার ইচ্ছা, আপনি কিভাবে দিবেন, তাই না? ও যদি ওর রুলসে থাকে বা ওর রুলসে নেয় নামটা তাহলে নেবেন, না হলে ভুল হলে তো সে দেখাবে যে এটা প্রবলেম। বুঝতে পেরেছেন? ভাই যে পদবিগুলো ওই যে বায়োতে নেয়, হুম হুম, জি জি, ভাই যে পদবিগুলো মানে ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মার্কেটার, এগুলো ভাই ওই যে মানে বায়োতে দেওয়া লাগে। হ্যাঁ, বায়োতেই তো দিবেন আপনি। আপনি কি আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আমি আপনি ইনস্টাগ্রামে দেখাইছিলাম না আপনার ক বছর ধরে কাজ জি ভাই। করেন, এটা 160 ওয়ার্ডে দিয়ে দিবেন, 160টা ক্যারেক্টার। আর এখানে আপনি কি কাজ করেন
আপনার নামটা দিতে পারেন, যদি আপনি বলেন না আমি শুধু নাম দিব, না ডিজিটাল, বায়োতে হচ্ছে ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটার আর কি দেওয়া যায়? এটা আপনি দিবেন আপনি কি কি জানেন বা কি কাজ পারেন। বায়োতে কি আপনি শুধু ডিজিটাল মার্কেটার এক্সপার্ট বা এগুলো দিলে হবে? আপনাকে 160টা ক্যারেক্টার দিতে বলছে, এটা জাস্ট একটু সুন্দর করে বিস্তারিত বলবেন, তাই না? বায়ো মানে কি, আপনার সম্পর্কে কিছু বলবেন। ডিজিটাল মার্কেটার বা সোশ্যাল মিডিয়া মার্কেটার লিখে শেষ করলে তো হবে না, ঠিক আছে? আপনি এখানে কি কাজ করেন, কত বছর ধরে করেন, আপনি একজন ক্লায়েন্টের জন্য কি করবেন, এগুলো আপনি এখানে উপস্থাপন করবেন। ওকে, তো এখানে কভার পিক দিয়ে দিবেন, প্রফেশনাল কভার পিক, এটা সাইজ তো বললাম 1500 ইন্টু 500 পিক্সেল, এবং এখানে একটা নাম দিবেন, আপনি আপনার যে নামটা আপনার ভালো লাগে, আপনি যদি মনে করেন না আপনার অন্য নাম চেঞ্জ করবেন এখানে পারবেন। তারপর হচ্ছে 50টা ক্যারেক্টার, দেখেন 50টা ক্যারেক্টার, আপনি অনেক বড় নাম দেওয়া যায় এখানে। তারপর হচ্ছে আপনার বায়োটা দিবেন, দেখেন হয়ে গেছে, আপনি ডিজিটাল মার্কেটার জাহাঙ্গীর। তো জাহাঙ্গীর হাইফেন ডিজিটাল মার্কেটার এরকম মানে সৌন্দর্য হয় না, আপনাকে এটা মানে লেভেলে আসতে হবে। তো এটা কিন্তু আপনি যদি ডিজিটাল মার্কেটারই লাগান, এটা আগে লাগাবেন, ঠিক আছে? তারপর দেখেন এইখানে কি কি পোস্ট করবেন, এখানে আপনি কি কি পোস্ট করবেন সব দেখাবে, কি কি টুইট করবেন, বুঝতে পেরেছেন? এখানে আরেকটা বিষয় দেখেন, এই হোম বারে যখন আমি আসলাম, এটা কারা কারা ইউজ করে, আপনি টুইটার বিষয়টা বুঝতে হবে আপনাকে। দেখেন এখানে অনেকগুলো পোস্ট, দেখেন কোনো লম্বা লেখা নাই, এখন লম্বা লেখা ওরা দেয় নাই, ওরা কি দেয় নাই নাকি দিতে পারে না, কোনটা বলেন তো? দেখেন 4-5 লাইনের লাইন, তারপর হচ্ছে এই যে দেখেন 6-7 লাইন বা 3 লাইন, অর্থাৎ এখানে কিন্তু দেয় নাই বিষয়টা না, ওরা দিতেই পারে না। আপনার টুইটার একটা লিমিট আছে, এখন মেবি 800 ক্যারেক্টার লিখতে পারে তারা। আচ্ছা আমি দেখি কত ক্যারেক্টার এখন, ওরা তো আপডেট করে। এখানে টুইটার ক্যারেক্টার লিমিট 800 দিবে না, মেবি 200-250 এরকম হবে, 240 বা 100, আমি দেখতেছি টুইটার পোস্ট লিমিট। 140 ক্যারেক্টার, তারপর এটা আপডেট করে 280 ক্যারেক্টারে নিয়েছে, অর্থাৎ 280 ক্যারেক্টারের উপর পোস্ট করতে পারবেন না, বুঝতে পেরেছেন? এই জন্য আপনি ফেসবুকের মতো রচনা এখানে দেখতে পারবেন না। ফেসবুকে যেমন রচনা পর্যন্ত লিখে ফেলা ফলাফল নেই, এখানে কিন্তু আপনি এটা লিখতে পারবেন। এখানে দেখেন 2-3 লাইন লিখে সে কিন্তু একটা হ্যাশট্যাগ ব্যবহার করছে, 20 ওয়ার্ল্ড কাপ, একটা হ্যাশট্যাগ ব্যবহার করছে। তারপর হচ্ছে এখানে নিচের দিকে যাবেন, এখানেও কিন্তু এত লেখা নেই, তাহলে লেখা দেওয়া যায় না মানে তারা দেয় না এটা না, অ্যাকচুয়ালি লেখা দেওয়া যায় না। তো আপনি বুঝতে পারছেন, তো আপনি এইভাবে কি করবেন। আর টুইটারটা চালায় কারা, যারা ব্যস্ত মানুষ, বিভিন্ন সেলিব্রিটি। এটা কেন করছে, তারা জাস্ট কয়েকটা লাইন টুইট করে দিয়ে দেয়, কিন্তু তারা ব্যস্ত থাকে বা এত আহামরি লেখার সুযোগ থাকে না। এখন আপনি দেখবেন যে টুইটারটা বেশিরভাগই সেলিব্রিটিরা ইউজ করে, তো এটা কিন্তু এসে তারা 2-3 লাইনে একটা ফিলিং এখানে টুইট করে দেয়, শেয়ার করে দেয়, এতটুকুই। এটা কিন্তু বেশিরভাগই ওরা ইউজ করে, এই জন্যই তারা ইউজ করে, যেখানে ফিচার গুলো অনেক সুন্দর এবং কম লেখা যায়, এত বেশি আহামরি পড়াও লাগে না। তারা যদি টুইটারটা ঘোরে, দেখবেন যে 2-3 লাইনের বিভিন্ন পোস্ট পড়তে পারতেছে। এখন আপনি ফেসবুকে তারা যাবে, সে দেখবে যে ফেসবুকে রচনা পড়তে হয়, কত কিছু ঝামেলা, তাই না? এখানে কিন্তু নাই এত কিছু, দেখেন 5-6 লাইনের একটা লেখা, তারপর 4-5 লাইনের একটা লেখা। এটা কিন্তু সে চুক বলেলেই একজন ব্যস্ত মানুষের জন্য কিন্তু টুইটারটা ব্যবহার করা হয়। তাহলে দেখেন আপনি প্রফেশনাল ভাবে কিন্তু এটাকে তৈরি করতে পারবেন। তো আমরা প্রোফাইলে আসলাম, এটাকে সেটিং করব, এখানে এডিট করলাম, তারপর একটা পিকচার এখান থেকে আমরা প্রফেশনাল পিকচার দিব, পিছনে একটা ব্যাক কভার, অর্থাৎ কভার পিক বা ব্যাকগ্রাউন্ড পিক যেটাই বলেন, হেডার পিক যেটাই বলেন, আপনি এখানে একটা সুন্দর করে একটা পিকচার দিবেন। তারপর এখানে কি কি টুইট করবেন, কি কি টুইট করেছেন, এইগুলো আপনাকে এখানে দেখাবে, বুঝতে পেরেছেন? কে টুইট করেছে, রিপ্লাই করেছে, মিডিয়া লাইক করেছে, এগুলো দেখাবে।
তারপর হচ্ছে মোর অপশন আসেন। মোর অপশন থেকে এখানে দেখেন টপিকস, মোমেন্ট, নিউজলেটার, টুইটার অ্যাডস, অ্যানালাইটিক্স, সেটিং, প্রাইভেসি, হেল্প সেন্টার, ডিসপ্লে, কিওয়ার্ড শর্টকাট। যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো নিয়ে আলোচনা করছি। টপিকস এর এখানে কাজ নেই, মোমেন্টস এর কাজ নেই, আমরা হচ্ছে টুইটার অ্যাডস। যদি আপনি এখান থেকে সরাসরি পেড মার্কেটিং করে টুইটার অ্যাডসে যেতে হবে। আর যদি অ্যানালিটিক্স হচ্ছে আপনি যদি এখানে ওই যে ফেসবুকের মতো পিক্সেল সেট আপ করতে চান, তাহলে কিন্তু আপনি অ্যানালাইটিক্সে ক্লিক করতে পারবেন। তারপর হচ্ছে সেটিং এন্ড প্রাইভেসি, আপনি এখান থেকে বিভিন্ন সেটিং প্রাইভেসি করতে পারবেন, আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, আপনার অ্যাকাউন্টটাকে এখান থেকে ডিসেবল করে দিতে পারবেন। এখানে টোটাল সেটিং গুলো এখানে আছে। তারপর হচ্ছে কি হেল্প সেন্টার, আপনি যদি তাদের থেকে হেল্প সেন্টারে হেল্প নেন বা নিতে চান, তাহলেই কিন্তু এখানে আপনি হেল্প নিতে পারবেন। তারপর এখান থেকে ডিসপ্লে, ডিসপ্লেটার কাজ কি? ডিসপ্লেটার কাজ হচ্ছে এখানে আমরা যে সাদা একটা আপনি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, সাদা একটা ইয়ে দেখতে পাচ্ছেন, এগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন। ধরেন এটা হচ্ছে কি এখন আমি এটাই চেঞ্জ করতে চাই, দেখেন আমার কালার বা বিভিন্ন পিছনে যে ব্যাকগ্রাউন্ড এটা চেঞ্জ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা। তারপর এটা যদি আমি এটা করতে চাই, এটাও চেঞ্জ হয়ে গেছে। তো আপনার যে কালারটা ভালো লাগে আপনি সেটা করতে পারবেন। আবার এই টুইটে যে লেখাগুলোর কালার এটাও চেঞ্জ করতে পারবেন। দেখেন যেটা দিবেন, এটা দিয়ে আপনার যেটা ভালো লাগে, হ্যাঁ, আপনার মন যাহা চায় তাহা যেন এখানে শোভা পায়, না হলে হয়ে যাবেন অসহায়। এভাবে অসহায় হতে হবে না, আপনি আপনার মনের মাধুরী মিশ্রিত সকল কাজ এখান থেকে পাবেন এবং আপনার চোখে যেটা সবচেয়ে ভালো লাগে সে বিষয়টা এখানে আপনি দিতে পারবেন। তো এখানে টুইটারের যে ডিফল্ট কালার এটা হচ্ছে টুইটারের মেইন কালার, আর এটা হচ্ছে ডিফল্ট কালার, হ্যাঁ, সাদাটা এটাই সবসময় থাকে। আর আপনি যদি চেঞ্জ করে চালাতে চান তাহলে চালাতে পারবেন। তবে যে কিওয়ার্ড শর্টকাটস দিছে যদি আপনি অলস হন আর কি, কেমন যে আমি এখান থেকে এখানে যেতে পারবো না, হোমে যেতে পারবো না, তারপর আমি সার্চ বারে গিয়ে মাউস রাখতে পারবো না, আমি শর্টকাট নিয়ম চাই। ধরেন আপনি যদি সার্চ বারে যেতে চান তাহলে কিন্তু এই সার্চ বারে হ্যাশট্যাগ ক্লিক করলে কিন্তু সার্চ বারে চলে যাবেন। তারপর হচ্ছে এই বি ক্লিক করলে বুকমার্কে নিয়ে যাবে, এস ক্লিক করলে শেয়ার টুইটে নিয়ে যাবে। এইগুলো আপনাকে অনেক অপশন সে দিচ্ছে। তারপর বলতেছে যে প্রোফাইল, G+P ক্লিক করলে প্রোফাইলে নিয়ে যাবে। তো আমি একটু চেক করে আসি কিনা, এর মধ্যে কেউ যদি অ্যাটেন্ড হয়ে থাকে আমি তাকে নিয়ে নিচ্ছি। এখন আমি যদি হ্যাশ ক্লিক করি তাহলে সার্চ বারে নিয়ে গেছে দেখেন সরাসরি। তারপর আমি যদি G+ মেবি ফি না বি, G+P দেখেন প্রোফাইলে নিয়ে গেছে। এটা হচ্ছে শর্টকাট। এইরকম শর্টকাট গুলো আপনি ইউজ করতে পারবেন এই কিওয়ার্ড শর্টকাটের মাধ্যমে। তো আপনি চালাতে চালাতে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। ঠিক আছে, তো আমরা এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। বিষয়গুলো নিয়ে আর কারো প্রশ্ন আছে? হুম, আমার কোশ্চেন নাই। ওকে। এখন আমরা টুইটার মার্কেটিং, টুইটার মার্কেটিং হবে না অ্যাকাউন্ট হবে? অ্যাকাউন্ট। তো টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তারপর সেট আপ করলাম, অপটিমাইজ করলাম, অর্গানিক ফলো। এখন আমাকে কিছু অর্গানিক ফলো আনতে হবে, মানে হচ্ছে যে ক্লায়েন্ট বলল তুমি আমাকে অর্গানিক কিছু ফলো দাও, আমি টাকা ছাড়া এই মার্কেটটা বা মার্কেটিংটা করতে চাই, আমার ফলোয়ার বাড়াতে চাই। ফলোয়ার গুলো আমরা প্রোফাইলে গেলেই দেখতে পারবো যে এখানে দেখেন আমি 15টা ফলোইং করেছি, আমার ফলোয়ার 0। তো আমি কিন্তু বেশিরভাগই এখন সেলিব্রিটি বা বিভিন্ন পেজকে ফলো করেছি, এই জন্য আমার ফলো ব্যাক এখন আসবে না। আপনি কাজ করতে হবে কি, আপনি সরাসরি এখান থেকে সার্চ বারে যাবেন। এখন ক্লায়েন্ট যদি বলে আমাকে তুমি 15 দিনে 500 বা 1000 ফলোয়ার দাও অর্গানিক,
তখন আপনি কি করবেন, এখান থেকে ধরেন আমি কানাডার কিছু নাম নিব, কানাডা পিপল নেম। এখানে অনেকগুলো নাম নিবে, তো ওখান থেকে নাম এনে সার্চ করবেন। তো আমি এটা নিলাম উইলিয়াম। তারপর আমি এটা সার্চ করলাম, পেস্ট, ইন্টার। তবে এখান থেকে আমি টপ থেকে যাব কোথায়, পিপলে। দেখেন অনেক এই নামের অনেক আছে, তো যেগুলা আনভেরিফাইড এগুলা কে দিবে, এগুলো দিলে অ্যাকচুয়ালি ধরেন দেখেন এগুলো প্রায় কিন্তু সেলিব্রিটি, প্রায় কোনো না কোনো কোম্পানিতে আছে, কোনো না কোনো ইয়াতে। এগুলোকে ফলো করলে একটা সময় তারা যদি কোনো পোস্ট করে কেমন, তাহলে কিন্তু আপনি এগুলো পাবেন। তাহলে আমি কিন্তু আমার ঘরের লোক অথবা ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত এই ধরনের লোকদেরকে আমরা কিন্তু প্রথমে ফলো পাঠাবো। তো এখানে আমি বলেছিলাম যে টুইটার একটা স্বভাব হচ্ছে কি জানেন, 100-200 ফলোয়ার পাঠালে 20 থেকে 30টা আপনি কিন্তু ব্যাক আসে, এটা হচ্ছে স্বভাব। এখানে আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং লিখলাম, দেখেন এখানে অনেকগুলো আছে, এইখান থেকে আপনাকে ফলো পাঠাতে হবে। বলে রাখা ভালো, প্রথমে নতুন অবস্থা অনেকে হাবিজাবি অনেক ফলো মানে ফলোয়ার পাঠায় বা ফলো করে, তো সেক্ষেত্রে তাদের প্রবলেম হয়, আর এটা মানে সাময়িক রেস্ট্রিকশন করে দেয়। আমি যদি লিখি টুইটার ফলো লিমিট পার ডে, ঠিক আছে, আপনি এখান থেকে টুইটারে পার ডে 400 ব্যক্তিকে ফলো করতে পারবেন। আমরা 400-কে কখনোই করব না, আমরা প্রথম অবস্থায় 50, 100, 200 এরকম করবো। আস্তে আস্তে যখন পুরান হবেন আপনি পাঠাতে পারবেন না, নাহলে আপনি এটা মানে ইয়া করে দিবে, দুই দুই একদিনের জন্য মানে ইয়া করে দিবে, রেস্ট্রিকশন করে দিবে। আচ্ছা, এরকম ভাবে ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত আমি এখানে সার্চ মানে পাঠাতে থাকলাম। তারপর হচ্ছে আমি লিখবো যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মানে এক একটা করে এভাবে সার্চ করবেন। তাহলে কি হবে, আপনার যে ফলো থাকবে, আপনি যাকে ফলো করবেন, আপনাকে যারা ফলো করবে সবাই ডিজিটাল মার্কেটিং এর আওতায় থাকবে। তো একজন ক্লায়েন্ট যখন এসে দেখবে যে এটা সব পোস্ট হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত, সে যাকে ফলো করেছে তারা ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত, তাকে যারা ফলো করেছে তারাও ডিজিটাল মার্কেটিং এর সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে, তাহলে আপনাকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে। এরকম ভাবে সময় দিতে দিতে আপনি যদি এখান থেকে 1-2টা ক্লায়েন্ট আনতে পারেন, তাহলে আপনার মার্কেট প্লেসের বাহিরে আপনার আর কিছু, যদি আপনি এখান থেকে রেগুলারই দেখেন এখানে ও একটা ফাউন্ডার, একটা সিইও একটা কোম্পানি, বুঝছেন, এই এদেরকে ফলো করবেন। তাহলে কি হবে, একটা সময় আপনি তার সাথে কমিউনিকেশন করতে পারবেন, যোগাযোগ করবেন যে আমি একজন ডিজিটাল মার্কেটার এক্সপার্ট, তোমার যদি কখনো প্রয়োজন হয় তোমার কোম্পানি, তাহলে আমাকে নিয়ে কাজ করাতে পারো। ওরা কিন্তু কাজ করায়, ফাইবারে নিয়ে কিন্তু কাজ করায়। এখন আপনি যদি আপনাকে এভাবে নিতে পারে, তাহলে কিন্তু আপনার ফাইবার এক্সট্রা 20% আপনাকে দিতে হচ্ছে না, এবং ফাইবার কিন্তু ক্লায়েন্ট থেকেও কিন্তু টাকা নেয়, ওখান থেকে ওদেরও চার্জ কাটে। ওরাও চাইবে কি বাহির থেকে কি ফ্রিল্যান্সার নিতে। তো এইভাবে তো কিছু বাইরে থেকে কাজটা কিভাবে নিব আর পেমেন্টটা কিভাবে নিব? পেমেন্ট আপনি বিভিন্ন ভাবে আপনাকে করতে পারে, পেপ্যাল আছে, পেইউনিয়ার থাকলে পেইউনিয়ারে ট্রান্সফার করবে, সেন্ড মানি করবে। পেপ্যাল তো আমাদের এখানে ইয়া না, অনেকে অন্যভাবে এটাকে ইউজ করে। আপনি পেইউনিয়ারটা তাকে সাজেস্ট করতে হবে যে তুমি একটা পেইউনিয়ার অ্যাকাউন্ট খোলো, পেইউনিয়ার এখানে আপনাকে সেন্ড মানি করে দিয়ে দিবে, বুঝতে পেরেছেন। পেওনিয়ার কি ভাইয়া মাসিক কোনো চার্জ কাটে? মাসিক চার্জ কাটে না, যদি আপনি ডাচ বাংলাতে করেন, কারেন্সিটা যদি ইউএসডি রাখেন
তাহলে চার্জ কাটবে না। কারেন্সি যদি বাংলাদেশি রাখেন তাহলে চার্জ কাটে কিছুটা, ঠিক আছে? মানে টাকা পাঠাতে আমরা কোনো তাহলে চার্জ কাটে না। অ্যাকাউন্টের আবেদন করার সময় কি ইউএস দিয়ে রাখবো, তাই না? হুম হুম। আপডেট করার সময় আপনি এটা অ্যাকাউন্ট। ইউএসডি রাখতে হবে ক্রিয়েট আচ্ছা করার আচ্ছা। সময় কারেন্সিটা। তো অনেকে বাংলাদেশি রাখে, দেখবেন যে টাকা উঠাতে টাকা কাটায়, টাকা উঠাতে গেলে উইথড্র করতে গেলে এখানে চার্জ কাটায়। আচ্ছা, এখন এইভাবে কিন্তু আপনার পেমেন্ট নেবেন। অনেক কিছু আছে, ওয়েস্টার্ন ইউনিয়ন আছে, পেপাল আছে, আপনার পেওনিয়ার আছে, আপনি বিভিন্নভাবে নিতে পারবেন। পেমেন্ট কোনো প্রবলেম নেই, আপনাকে আগে থেকে তার সাথে কথা বলে কাজটা নিতে হবে। তো এরকম ভাবে ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত বা ডিজিটাল মার্কেটিং এর আওতায় যারা আছে তাদেরকে ফলো করবেন। তারপর আরো কিছু লিখবেন, এখান থেকে লিখবেন এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লিখবেন। হ্যাঁ, তো এখান থেকেও বিভিন্ন জিনিস, বা এই যে এই লোকটা এক্সপার্ট সার্চ ইঞ্জিন বা এসইএম, আমরা যেটা শিখতেছি সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটার উপর সে এক্সপার্ট। এভাবে কিছু লোককে বা ফলো পাঠাবেন। তো বেশ আহামরি খুশি হয়ে এত ফলো পাঠানোর দরকার নেই, পরে টুইটার ব্লক করে দেবে। টুইটার কিছুটা হার্ড আবার এই দিক থেকে, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখন দেখেন, আমি এখান থেকে চাইলে জবের জন্য সার্চ করতে পারবো। যেমন আমি যদি লিখি নিড এ ডিজিটাল মার্কেটার, তো নিড এ ডিজিটাল মার্কেটার। এখন কেউ যদি এইভাবে সে নিড এ ডিজিটাল মার্কেটার লিখে মানে পোস্ট করে, তাহলে আপনি এগুলা পাবেন এখানে। ধরেন আমি যাই নিচের দিকে, learning digital marketing in our institute to learning everything you need to become a, আচ্ছা এটা হচ্ছে কোর্সের অফার দিচ্ছে। তারপর হচ্ছে আপনার do you want a pitch of the digital marketing action, this is the tutorial for you to operate as a digital marketer, you don't need to be a certified, there as no hack points। আচ্ছা আমি দেখি, আচ্ছা এখানে দেখেন, if financial consulting firm is urgently in need a digital marketer, requirement দিছে কি work experience as a digital marketer, টোটাল ডিজিটাল মার্কেটার উপরে একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, নলেজ অফ ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস আপনাকে এখন আপনি হয়তো বলতে পারেন ওয়ার্ডপ্রেস কি, হ্যাঁ ওয়ার্ডপ্রেস ডিজিটাল মার্কেটিং এর আওতায়। আমরা কিন্তু আমাদের পেড বেসে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস রেখেছি। তো সে কিন্তু এখানে রিকোয়ারমেন্ট দিছে কি ওয়ার্ডপ্রেস আপনাকে জানতে হবে। তারপর হচ্ছে প্রক্সিমিটি অফ টু লোকেশন, প্রক্সিমিটি টু লোকেশন, লোকেশন নিয়ে আপনার আম, বিস্তারিত ধারণা থাকতে হবে, এই ধরনের কিছু হবে। তারপর হচ্ছে লোকেশন লাগোস, ওদের হচ্ছে তার দেশের ঠিকানা, স্যালারি হচ্ছে প্রায় 60 থেকে 80 হাজার টাকা। এইভাবে কিন্তু অনেকে কি করে, ওগুলোকে এভাবে জব পোস্ট করে আপনি সেখানে শেয়ার করবেন অথবা সেখানে লিখবেন, কথা বলবেন। এইভাবে কিন্তু আস্তে আস্তে আপনি কিন্তু কমিউনিকেশন বাড়াতে হবে। এইভাবে কিন্তু অনেকে দিচ্ছে। ডোন্ট ইউ নিড এ ডিজিটাল ইন ইউর টিম, এটা। তারপর হচ্ছে টিপস, এভাবে লিখে সার্চ করতে হবে। তবে জবের জন্য কিন্তু অ্যাকচুয়ালি লিঙ্কডইনটা হচ্ছে বেস্ট, জব সার্চ করার জন্য। এখানেও কিছু জব পাবেন, যদি পান তাহলে এখান থেকে দিবেন। এখানে এতটা জব পোস্ট কেউ করে না, তবে আপনি এখানে বিভিন্ন ধরনের মানুষকে ফলো করতে হবে, বিভিন্ন ফলোয়ার বাড়াতে হবে, তবে আপনি ডে বাই ডে উন্নত করতে পারবেন। এখন আমরা আসি, তাহলে অর্গানিক ফলোয়ার কিভাবে বাড়াবো। এইভাবে এনে এনে আমি বিভিন্ন দেশের নামগুলোকে সার্চ করে করে যেভাবে দেখালাম, এখানে এসে এসে আপনি তাকে কি করবেন, এভাবে ধরেন এটা কানাডার নাম, এখন এভাবে এসে এটা যে কানাডা আসবে এমন না, এটা যত নাম আছে সব আসবে, তবে বিদেশি নাম এগুলা।
স্পেসিফিক যদি সে আমেরিকা থেকে আনতে চায় বা আমেরিকা থেকে বা সে যদি কানাডা থেকে আনতে চায় স্পেসিফিক, তাহলে কিন্তু তাকে প্রমোট করতে হবে, বুস্ট করতে হবে, না হলে এভাবে কিন্তু অর্গানিক ভাবে আসবে না। কেমন? এইভাবে নামটা ইয়ে করে করে এ দেখেন পিপল এন্ড বেঞ্জামিন নামে যত নাম আছে দেখেন, এখানে তাকে ফলো পাঠাবেন। এখান থেকে আপনারা আস্তে আস্তে করে ফলো ব্যাক করবে। তারা যখন পাবে দেখবেন 1-2 দিনে এটা একটা একটা দুইটা করে ব্যাক আসবে। বুঝতে পেরেছেন? ওকে। ইয়ে করছি। আচ্ছা, এখন আমাদের আর কাজ কি? আর কাজ হচ্ছে আমরা অর্গানিক ফলোটা দেখালাম, তারপর হচ্ছে কি শিডিউল পোস্ট। এখন আমাকে শিডিউল পোস্ট করতে বলবো যে তুমি আমার কোম্পানির জন্য তুমি শিডিউল পোস্ট করো। শিডিউল বা মানে প্রতিদিন একটা শিডিউল, মানে কি একটা টাইম ভিত্তিক একটা নির্দিষ্ট আপনাকে ডেট দিবে, তুমি শিডিউল অনুযায়ী তুমি পোস্ট করাও। তো যে বলবে যে প্রতিদিন একটা করে পোস্ট করো, হ্যাঁ, অর্গানিক ভাবে টাকা ছাড়া। তার একটা প্রোডাক্ট আছে, অথবা তার ধরেন সার্ভিস হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে দেখাচ্ছি। এখন আপনাকে এটা টুইট করতে হবে। পোস্ট মানে কি এখানে টুইট করা, ওগুলোকে পোস্ট বলে না, টুইট বলে, যে তাকে এটা টুইট করতে হবে। টুইট করার জন্য টুইটে ক্লিক করবেন। এখান থেকে বাম পাশে এসে টুইটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আহ, এটা সম্পর্কে কিছু বলবেন। ধরেন সে, সাপোজ আমি বললাম যে সে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চায়। আমি লিখলাম হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। এটা আপনি আপনার জন্য নিজে লিখতে পারবেন। তো ক্লায়েন্টের প্রোডাক্ট অনুযায়ী ওখানে 2-1 লাইন বা লিখে ছবিটা দিয়ে শেয়ার করে দিবেন হ্যাশট্যাগ ব্যবহার করে। হ্যাশট্যাগের কি দাম কি মূল্য আমি দেখাচ্ছি। তো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, আমি যদি ওকে, আমি তাকে এটা বললাম যে ডিজিটাল মার্কেটিং কি। এখন আমি ডিজিটাল মার্কেটিং একটা ব্লগ আনি, ডিজিটাল মার্কেটের সংজ্ঞা আনবো আর কি, একটা ডেফিনেশন আনবো। এখানে আমি কিন্তু গুগলের হেল্প নিতে পারি। তো ডিজিটাল মার্কেটিং আমাকে কিছু দিবে। তো আচ্ছা, আমি আরো একটা ব্লগ নিই, এখানে দিচ্ছে না, এটা অনলাইন কোর্স। ওটা ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, এখানে সংজ্ঞা থাকবে। এখান থেকে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এ দেখেন, আমি এখান থেকে একটা ব্লগকে, অর্থাৎ একটা লেখাকে এটাকে কপি করে নিয়ে আসবো। ওকে। তো কোথায় ছিলাম, এইখানে। এটাকে আমি পেস্ট করে দিব। আচ্ছা, লাল দাগটা কেন দেখাচ্ছে বলেন তো, তো জানেন? বাইরে ট্যাক্স আর নিচ্ছে না। ভাই লিমিট শেষ। হ্যাঁ, আমি লিমিটের বাইরে চলে আসছি। তো আমি আপনাকে আগে বলেছিলাম, এখন মেবি কত 280 ক্যারেক্টার, আগে 140 ছিল, এখন 280 করেছে ক্যারেক্টার। দেখেন, এই ঘর, এখানে একটা ঘর দেখবেন, এই ঘরটা ফুরে গেলে শেষ। আমি যেহেতু হ্যাশট্যাগ ব্যবহার করব, আমি এখান থেকে কিছু কেটে দিচ্ছি, কমিউনিকেশন পর্যন্ত রাখবো। এই দেখেন এখানে একটা ঘর, এখানে এই ঘরটা ফুরে গেলে শেষ। এরপর আর লিখতে পারবেন না, আপনার ক্ষমতা নাই লেখার, টুইট করতে দিবে না। দেখেন এই ঘরটা ফুরে গেলে শেষ, এই টুইটটা হাইড হয়ে যাবে যদি এটা বাইরে যায়। কারণ আমি লিখলাম যে ডিজিটাল মার্কেটিং ইজ কল অনলাইন মার্কেটিং ইজ দ্য প্রমোশন অফ ব্র্যান্ডস টু কানেক্ট উইথ potential customer using the internet and others forms of digital communication। এই বিষয়টা লেখার পর আমি কি করব, আমি এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার। হ্যাশট্যাগের সুবিধা কি, হ্যাশট্যাগ করলে কি হয়, আপনি এখন এটার মানে ঝলক দেখতে পারবেন। তো হ্যাশট্যাগের আমি বলেছিলাম অল হ্যাশট্যাগ জেনারেটর থেকে আমি হ্যাশট্যাগ নিয়েছিলাম, এখান থেকে আমি হ্যাশট্যাগ জেনারেট করেছিলাম, অল হ্যাশট্যাগ জেনারেটর। হ্যাঁ, এইখানে এসে আমি কি করলাম,
জেনারেটর, এখানে আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে হ্যাশট্যাগ আনবো, টপ কিছু হ্যাশট্যাগ আনবো। এখান থেকে আমি 30টা হ্যাশট্যাগ পেয়ে গেছি। আমি এখান থেকে ধরেন কয়েকটা হ্যাশট্যাগ নিয়ে নিলাম, কপি করে এখানে নিয়ে নেব। তারপর আমি টুইটারে যাব, এখানে আমি হ্যাশট্যাগটা ব্যবহার করবো। এন্ড হ্যাশট্যাগের কাজ কি? আপনারা হয়তো বলবেন যে হ্যাশট্যাগ করতেছেন, এগুলো এতটা ডিমান্ড কেমন? আমি এখানে লেখাগুলো আরো কমাই দিই, তাহলে হ্যাশট্যাগের পাওয়ারটা দেখা যাবে। দেখেন বেশি কিন্তু লিখতে পারছে না, এখানে বেশিরভাগ হ্যাশট্যাগ ব্যবহার আর লিঙ্ক শেয়ার করে মানুষের। আমি বললাম যে ডিজিটাল মার্কেটিং ইজ কল্ড অনলাইন মার্কেটিং, এতটুকু লিখলাম। এবারে হ্যাশট্যাগ দিয়ে দিলাম, এখান থেকে একটা কেটে দিচ্ছি। এখন আমি এটাকে একটা পিকচার অ্যাড করে দিব। তো এখানে ডিজিটাল মার্কেটিং যদি থাকে কোনো পিকচার আমি দিয়ে দিব। ওকে, এই যে আমি এটাকে নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখানে আপনারা আপনাদের মতো করে এটাকে লিখবেন, সাজাবেন। এখানে আপনারা কিভাবে লিখবেন আমি আমি বলি যে আই এম এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আই ক্যান ডু ফেসবুক ইনস্টাগ্রাম মার্কেটিং, আই ক্যান ডু ফেসবুক পিক্সেল সেট আপ। এগুলো লিখে লিখে প্রতিদিন 2 থেকে 3টা করে পোস্ট করবেন, ঠিক আছে। আই উইল ডু ইউর বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন, এভাবে লিখে লিখে বিজনেস ম্যানেজার ভেরিফিকেশনের একটা পিকচার ওই যে গুগল থেকে নিয়ে নেবেন, হ্যাঁ। বা কয়েকটা স্ক্রিনশট ওখানে পাবেন, এখানে প্রত্যেকটা স্ক্রিনশট পাবেন। দুই একটা পিকচার অ্যাড করে করে এভাবে হ্যাশট্যাগ ব্যবহার করে করে পোস্ট করবেন। তাহলে এই পোস্টগুলো কিন্তু আপনার মানুষ এটা দেখতে পারবে, বা আপনার অ্যাকাউন্টে কেউ আসতে চাইলে এটা কিন্তু দেখবে সে। ওকে, এখন এইটা আমি পিকচারটা অ্যাড করে আমি দিয়ে দিলাম। আপনি চাইলে এখান থেকে ট্যাগ করতে পারবেন, কোনো মানুষকে ট্যাগ করতে পারবেন, আরো ডেসক্রিপশন লিখতে পারবেন, এডিট করতে পারবেন, হ্যাঁ। ওই পিকচারটাকে এডিট করতে পারবেন, ক্রপ করে মানে কাটতে পারবেন, তারপর এটাকে জুম করতে পারবেন, কমাতে পারবেন। তো এখানে অল্টারনেটিভ আছে, এগুলো আমাদের দরকার নেই। আমরা কি করব, সুন্দর করে টুইট করে দেবো এখন। দেখেন এই টুইটটা কোথায় দেখাচ্ছে, এইখানে। আমি একটু রিফ্রেশ করি। সবাই টুইট করতে পারবেন? ইজি কিন্তু। কিভাবে পারবো? আচ্ছা, খুব ইজি, কেমন? আচ্ছা, এখন এই যে হ্যাশট্যাগটা ব্যবহার করেন, বাই হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ কেন এই হ্যাশট্যাগ, বাই হ্যাশট্যাগ করে মাইরে ফেলছেন ভাই, হ্যাঁ, আমার খাইয়ে ফেলছেন হ্যাশট্যাগ বলে বলে। দেখেন তো হ্যাশট্যাগের কাজ কি। এখন এই হ্যাশট্যাগের যে পোস্টটা করেছি এটার র্যাঙ্কটা কেমন আমি আপনাকে দেখাই। ধরেন আমি হোম বারে গিয়ে তারপর আমি সার্চ বারে গেলাম, আমি এখন লিখবো ডিজিটাল মার্কেটিং। কেউ যদি ডিজিটাল মার্কেটিং লেখে, সার্চ করে এখন, মানে এই বর্তমানে পৃথিবীতে হাজার হাজার পোস্ট হচ্ছে, আমি আছি কোথায়, টপে আছি। টপে যারা আছে আমি একটু স্ক্রল করি, এই দেখেন আমার এটা পৃথিবীতে হাজার হাজার পোস্ট থাকার পরেও আমার এটা কিন্তু র্যাঙ্ক করে ফেলছে প্রায় কয়েক সেকেন্ডে। দেখেন এখন কারা কারা র্যাঙ্ক করছে। এই দেখেন এই লোক ডিজিটাল মার্কেটিং লিখে কিন্তু একটা হ্যাশট্যাগ ব্যবহার করছে। হুম, তারপর হচ্ছে এই যে হ্যাশট্যাগ, তো যারা কিন্তু হ্যাশট্যাগ, এই যে একটা পোস্ট, এটা একটা পোস্ট। তারপর হচ্ছে এই যে ডিজিটাল মার্কেটিং হোল্ড করে দিছে। তারপর হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগ। তাহলে আপনারা কি হ্যাশট্যাগের মানে কারিশমা দেখতে পেরেছেন? দেখেন আমার এটা র্যাঙ্কে চলে আসছে, আমি ডিজিটাল মার্কেটিং লিখছি, কোনো কিছু লিখে না, টপে দিছি, আমার এটা র্যাঙ্ক করে ফেলছে। এখন আমার এটা র্যাঙ্কে থাকবে, তারপর আস্তে আস্তে করে আবার চলে যাবে, নিচের দিকে যেতে থাকবে। আবার দরকার হবে কিছু হ্যাশট্যাগে তার এই টুইটের নিচে কমেন্ট করবেন। আস্তে আস্তে করে এরকম আপনার ভিউজ বাড়বে, ফলোয়ার বাড়বে, আস্তে আস্তে করে আপনি এরকম ফলোয়ার গ্যাদার করতে পারবেন। মার্কেট প্লেসে যেতে যেতে আপনার 1, 2 হাজার 3 হাজার ফলোয়ার হয়ে যাবে।
ক্লিয়ার কিনা সবাই বুঝতে পেরেছেন হ্যাশট্যাগের মানে কি কাজ কেন দিচ্ছি? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা হ্যাশট্যাগের টোটাল কাজ দেখে ফেলেছি এবং হ্যাশট্যাগের বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়ে গিয়েছে। আমাদের অর্গানিক মার্কেটিং, শিডিউল পোস্ট, এভরিথিং সব কিছু শেষ। এখন আমরা আসবো টাকার খেলায়। কেউ যদি টাকা দিয়ে মার্কেটিং করতে চায়, পেইড মার্কেটিং করতে চায়, তাহলে কিভাবে করবে? তো মেবি নতুন অবস্থা আপনারা কেউই পেইড মার্কেটিং করতে পারবে না, আপনারা এতটুকু এসে হোমওয়ার্ক দিয়ে দিবেন। তো নতুন অবস্থা আপনাকে পেইড মার্কেটিং কখনোই করতে দেবে না। আপনি কয়েকদিন ঘোরাঘুরি করার পর যখন আপনার কয়েকটা ফলোয়ার বাড়বে বা আস্তে আস্তে করে আপনি কাজ করতেছেন, পোস্ট করতেছেন, তখন কিন্তু আপনাকে এলিজেবল করে দিবে পেইড মার্কেটিং করার জন্য। তো পেইড মার্কেটিং করতে হলে আপনাকে মোরে যেতে হবে, তারপর এখান থেকে টুইটার অ্যাডসে চলে যেতে হবে। টুইটার অ্যাডসে গেলে ওকে, আচ্ছা আমাকে এখন দিবে না, কান্ট্রি সিলেক্ট করতে বলছে। আমি দেখি বাংলাদেশ, টাইম জোন নিয়ে নিচ্ছে, ইউএসডি। ওকে, আমি ক্যাম্পেইন ফর্মে আসলাম। আচ্ছা আমি দেখি কতটুকু দেখাতে পারে, কেমন? এটা কিন্তু আমাকে কোথা নিয়ে গেছে, ads.google.com, সরি ads.twitter.com। এখন আমরা কিন্তু ওখানে কাজ করেছিলাম ফেসবুকে, কি 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 টাইপ করেছিলাম বলেন তো? ফেসবুকে মার্কেটিং করার জন্য কি করেছিলেন? জানাস নাই? বিজনেস ম্যানেজারে তো গিয়া অ্যাড ম্যানেজারে দিয়ে কাজ করছিলাম। কি টাইপ করছেন সেটা বলছি। business.facebook.com/overview। হ্যাঁ, আমরা সেখানে business.facebook.com/overview দিয়েছিলাম, আর এখানে লেখা আসছে কি ads.twitter.com। এখন আপনি হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন আপনি আলাদা কেন লেখেন নাই। কারণ হচ্ছে টুইটারে মার্কেটিংটা প্রোফাইল থেকে দেওয়া যায়, ফেসবুকে মার্কেটিং প্রোফাইল থেকে দেওয়া যায় না। ফেসবুকে মার্কেটিং হয় ফেসবুক পেজ থেকে দিতে হবে, না হলে বিজনেস ম্যানেজার থেকে দিতে হবে। আর এখানে টুইটারে মার্কেটিং, পেড মার্কেটিং তো প্রোফাইল থেকেই সরাসরি দেওয়া যায়। এর জন্য আমি আপনাকে আলাদাভাবে এখানে নিই নাই। দেখেন মোড়ে গেলাম, মোড় থেকে টুইটার অ্যাডসে চলে গেলাম, আমাকে ওই পেজে সে নিয়ে গেছে। ক্লিয়ার সবাই? ওকে, জি এখন ভাইয়া। কথা হচ্ছে যে ভাই আমি যে এখানে আসবো, এখানে আমি যে বিজ্ঞাপনটা দিব, দেখেন আমাকে বলছে যে তুমি কিছু অবজেক্টিভ সিলেক্ট করো, কোন উদ্দেশ্যে সে বিজ্ঞাপনটা দিবে। দেখেন অবজেক্টিভ গুলো আমরা সবাই পরিচিত, আমি এখানে আর বলছি না। যদি সে বলে যে তার ওয়েবসাইট ক্লিক বাড়াবে, ফলোয়ার বাড়াবে, তখন এই ফলোয়ার এটা দিয়ে ক্লিক করবে। আর যদি বলে যে আপনার ওয়েবসাইট ক্লিক করবে, ওয়েবসাইটের ইয়া বাড়বে, অথবা এঙ্গেজমেন্ট বাড়াবে, হ্যাঁ পোস্টের সাথে এঙ্গেজমেন্ট বাড়াবে মানুষের, অথবা রিচ করবে, বেশি মানুষের কাছে যাতে পৌঁছাতে চায়, আমরা রিচ দিয়ে শুরু করলাম। নেক্সট, এখন কথা হচ্ছে ভাইয়া আমি ক্লায়েন্টের এখানে কাজ করব কিভাবে? আমাকে তো অ্যাক্সেসে শেখানো হয় নাই। অ্যাক্সেস শেখানো হয়েছে আপনাদের? না ভাইয়া। আচ্ছা, অ্যাক্সেস কিন্তু না ভাইয়া। এখানে এসে নিতে হবে। অ্যাক্সেসটা আপনাকে এইখানে এসে নিতে হবে। এখানে আসার পর সে আপনাকে অ্যাক্সেসটা দিবে। কিভাবে দিবে আমরা জেনে নিব। ওকে, আমরা জেনে নিব কিভাবে অ্যাক্সেসটা আপনি নিতে পারবেন এখান থেকে, এবং জেনে নিব কাজটা কিভাবে করবেন। এখানে আসার পর আপনি সুন্দর করে উপরে ডান পাশে ডিজিটাল মার্কেটার জাহাঙ্গীর এই নামের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি করবেন, আপনি এখানে অ্যাড নিউ পেমেন্ট মেথড লেখা আছে, আমরা এখানে দুইটা জিনিস দেখাবো। একটা হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড কিভাবে করবে সে, যেহেতু আমরা বিজনেস ম্যানেজার পেমেন্ট মেথড দেখেছি, এখানে পেমেন্ট মেথডটা দেখি নাই। ইনস্টাগ্রামে তো পেমেন্ট মেথড ছিল না, ইনস্টাগ্রামে ওই যে বিজনেস ম্যানেজার থেকে পেমেন্ট মেথড থাকলে হয়েছে। এখানে অ্যাকাউন্ট সেটিং হচ্ছে এডিট অ্যাক্সেস। আপনি যদি অ্যাক্সেস নিতে চান, কোনো ক্লায়েন্টের অ্যাডমিন হতে চান, তখন আপনি এডিট অ্যাক্সেস টু অ্যাকাউন্টে আসতে হবে।
তারপর এখানে আসার পর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমাকে এখানে বলছে যে অ্যাড অ্যাক্সেস। আপনি অ্যাড অ্যাক্সেসে ক্লিক করবেন, ক্লায়েন্টে বলবেন যে তুমি এভাবে এভাবে যাও। হ্যাঁ, আর সে যদি না পারে দেখায় দিবেন। অ্যাড অ্যাক্সেসে যাওয়ার পর এইখানে এসে আপনার ইউজার নামটা দিতে হবে। এখন ইউজার নামটা কি? এখানে আমি আপনাকে টুইটারে বলেছিলাম যে আপনাদের এটা ইউজার নেম, এইটা কিন্তু আপনার ইউজার নেম না, এটা হচ্ছে আপনার নাম। নিচে একটা নাম দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ইউজার নেম। এইটা ইউনিক হয়, এইটাই দিতে হবে। আমি হোমে যাই, যে কোনো একজন ব্যক্তির ইউজার নেম নিচ্ছি। এই দেখেন এর কিন্তু একটা ইউজার নেম আছে, এই লাস্টে হ্যাশট্যাগ দিয়া, মানে হ্যাশট্যাগ না, এটা হচ্ছে @। আমি আরো যাই, ওকে। ধরেন এই ব্যক্তিটা জেফ নট, ওর যে ডান পাশে একটা ইউজার নেম আছে, আমি এটাকে কপি করে আমি চলে যাব সেই জায়গার মধ্যে এবং এখানে এসে বসা দিব। যখনই বসাবো তার নামটা অটোমেটিক চলে আসবে, দেখেন জেফ নট। তার নামের উপরে ক্লিক করব, তারপর নো অ্যাক্সেস। এখানে অনেকগুলো অপশন আছে। এখানে হচ্ছে আপনি কি অ্যাড ম্যানেজার বানাবেন, নাকি ক্যাম্পেইন অ্যানালাইটিস করার জন্য নেবেন, নাকি অর্গানিক অ্যানালাইটিস নেবেন, নাকি পার্টনার অডিয়েন্স ম্যানেজার, নাকি ক্রিয়েটিভ ম্যানেজার, আপনাকে সে দিয়ে দিবে। অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর মানে পুরো অ্যাকাউন্টের কি দিবে, অ্যাডমিন বানিয়ে দিবে। মানে অ্যাডমিন মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। আর যদি বলে না শুধু ক্যাম্পেইন করবেন, হ্যাঁ শুধু এখানে এসে বিজ্ঞাপন দিবেন, তাহলে আপনাকে অ্যাড ম্যানেজার বানিয়ে দিবে। ম্যানেজার বানানোর পর এখানে সে সুন্দর করে সেভ করবে, সেভ হয়ে যাবে। সবাই ক্লিয়ার বিষয়টা? জি ভাই। জি ভাইয়া। তাহলে অ্যাক্সেস কিভাবে না আমি দেখিয়ে দিয়েছি। এখন আসি পেমেন্ট মেথড। নামের উপরে ক্লিক করার পর অ্যাড নিউ পেমেন্ট মেথড, এখানে ক্লিক করব। তারপর এখানে আপনাকে সে টোটাল ইনফরমেশন দিতে বলবে, যদি এটা কাজ হচ্ছে একজন ক্লায়েন্টের কাজ। তবু কিভাবে দেয় আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিয়েছি। এখানে কার্ড নাম্বার দিবেন, তারপর এগুলো কিন্তু প্রায় সেম, প্রত্যেকটা জায়গায় এই ইনফরমেশন গুলো সেম। কার্ড নাম্বার, তারপর এক্সপায়ারি ডেট, এখানে 3 অক্ষর, ফার্স্ট নেম লাস্ট নেম, তার যে কার্ড খুলতে যে ইনফরমেশন দিছে এখানে ইনফরমেশন দিবে। তারপর তার একটা ইমেল আছে, ওই ইমেলটা সে দিবে। তারপর আই এগ্রি দিয়ে সেটা কি করবে, সেভ করে ফেলবে, নিচে গিয়ে সেভ করে ফেলবে। তাহলে ইজি না অ্যাক্সেস দেওয়া, মানে ইয়েটা পেমেন্ট মেথড কিন্তু ইজি। ঠিক আছে, এটা তার কাজ। তো আমরা এখানে ছিলাম, এখান থেকে আমরা রিচ। ভাইয়া হ্যাঁ, ভাই একটা ইমেল যে দিছিলেন এই ইমেলটা কার হবে? ইমেলটা ক্লায়েন্টের পেমেন্ট হবে। মেথড। পেমেন্ট আচ্ছা, মেথডে, জি জি। পেমেন্ট মেথডে যা লাগে সব ক্লায়েন্টের দিবে, এটা আমাদের কোনো কাজ নাই। আমরা বলবো তুমি পেমেন্ট মেথড অ্যাড করো, তারপর আমি কাজ করব। আর যদি সেটা আমাদের কার্ড হয়, যদি আমাদের কার্ড হয় তাহলে কি ইমেলটা আমাদের হবে? অবশ্যই আপনার ইনফরমেশন হবে। আর তার কার্ড হলে সে দিবে, যেহেতু সে আপনাকে ইনফরমেশন দিবে না, কার্ডের কোনো ইনফরমেশন সে দিবে না সিকিউরিটির জন্য। তো রিচ, আমি রিচ সিলেক্ট করে নেক্সটে চলে গেলাম। এখানে আমরা একটা ক্যাম্পেইন করব। তো আমাকে ক্যাম্পেইন করার জন্য আমাকে বলতেছে যে আমি ম্যাক্সিমাম রিচ সিলেক্ট করেছিলাম অবজেক্টিভ। তো আমাকে বলছে ক্যাম্পেইনে একটা নাম দাও তুমি। তো আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটা মানে মানে ক্যাম্পেইন করব। আপনি যে প্রোডাক্ট, ওই প্রোডাক্টের উপর ভিত্তি করে ওই নাম দিবেন। এটা আপনি জানেন যে তখন কি নাম দিবেন। এখানে নাম দিলে যে ওটা দেখাবে এমন না, নাম একটা নাম দিবেন নিজে জানার জন্য। তো ডিজিটাল মার্কেটিং দিলাম। তারপর হচ্ছে কার্ড। আমরা যেহেতু কার্ড অ্যাড করি না, এই জন্য সে ক্রেডিট, এখানে যে যদি ক্রেডিট কার্ড দেন, ডেবিট কার্ড দেন, এটা নিয়ে নেবে। কোন কার্ডটা অ্যাড করছেন এটা নিয়ে নেবে। তারপর হচ্ছে ডেইলি বাজেট। তো ডেইলি বাজেট হচ্ছে প্রতিদিন সে আপনাকে কত বাজেট। তো এখান থেকে বলে রাখা ভালো ক্লায়েন্ট আপনাকে কি কি ইনফরমেশন দিবে। সে আপনাকে অ্যাক্সেস দিবে অ্যাকাউন্টের। তারপর হচ্ছে সে আপনাকে বলবে ডেইলি বাজেট।
এর আগে আপনাকে সে দিবে ওয়েবসাইটের লিংক, তারপর সে আপনাকে প্রোডাক্টের লিংক থাকলে প্রোডাক্ট দিবে, ডেইলি বাজেট বলবে, লোকেশন বলবে, বয়স বলবে, জেন্ডার বলবে। ভাইয়া, হ্যাঁ, টুইটারে কি শুধু ওয়েবসাইট নিয়ে মানে কাজ করা হয়? টুইটার পোস্ট বুস্ট করা হয় না ফেসবুকের মতো? হয়। আচ্ছা। পোস্টটাই দিবেন আপনি, এখানে আলাদা করে মানে সাজায় না, এটা পোস্ট রেডি করবেন তো, ওই পোস্টটাকে আমরা প্রমোট করব, একটু পরে দেখাবো। তাহলে ওয়েবসাইট লিংক দেবেন কেন? ওয়েবসাইট লিংক যদি চায়, ওখানে যদি ওয়েবসাইট আপনি একটা ইয়ে আছে না, ওয়েবসাইট লিংক কিন্তু দরকার নাই যদি ওখানে চায়, এই জন্য বলছি। কারণ ওয়েবসাইটটা দেখতে হবে তার এখানে কি কি কাজ, তার প্রোডাক্টের কি কাজ, এগুলো দেখার জন্য আর কি। তবে ওয়েবসাইটটা এখানে কিন্তু লাগে না। আপনি ওয়েবসাইটের লিংকটা কোথায় দিবেন বলেন তো? পোস্ট যখন করবেন তখন দিবেন। ক্লিয়ার? আপনি এটা নিতে ভাইয়া পারেন বলতে তার থেকে ধারণা পাওয়ার জন্য নিতে পারেন, নাহলে এটা এটা রাখার দরকার নেই। হ্যাঁ বলেন, হ্যান ভাই বলেন। ভাইয়া এই রিকোয়ারমেন্ট গুলো কি গিগ খোলার সময় দেওয়া লাগবে? হ্যাঁ হ্যাঁ, এগুলো গিগ যখন আপনি খুলবেন এগুলো আপনার রিকোয়ারমেন্ট গুলো দিবেন, যখন সে অর্ডার দিবে হ্যাঁ, তখনই কিন্তু সে দেখতে পারবে। ওকে ভাই। তারপর যা যা আছে এগুলো তো আমরা দেখাবোই, কি কি আছে আমরা সামনে দেখতে পারবো এখানে কি কি লাগে। তো এখানে আসার পর দেখেন ডেইলি বাজেট, সে বলবো যে প্রতিদিন আমি $100 খরচ করব, ওকে ওয়েলকাম। টোটাল বাজেট, কারণ ডেইলি বাজেট এবং টোটাল এটা হচ্ছে অপশনাল, এটা আমি দিলেও হবে না দিলেও হবে। ধরেন আমি যদি এখান থেকে একটা স্পেসিফিক ডেট দিই, সে কিন্তু অটোমেটিক্যালি নিবে। কিভাবে নিবে? কারণ আমি বললাম যে আজকে আমি এটা বিজ্ঞাপন চালু করব, এখন হচ্ছে 4:40 বা 4:37, আপনি যদি আমি 5টা থেকে একটা বিজ্ঞাপন দিব, 5টা PM, তবে এখান থেকে একটা শেষ ডেট দিয়ে দিবেন। আপনি 10 দিন যদি করেন, বিজ্ঞাপনটা যদি আপনি 10 দিন চালাতে চান, তাহলে আপনাকে নভেম্বরে যেতে হবে, এবং আজকে যদি 10 তারিখে আপনি যাবেন 20 তারিখে, দেখেন অটোমেটিক কখন শেষ হবে এটাও বলে দিতে পারবে। তো এটা কিন্তু অটোমেটিক সে টোটাল বাজেটটা নিয়ে নিবে। আর যদি আপনি বলেন এখানে টোটাল বাজেটটা যে $1000, 10 দিনে $1000, যদি এত স্পেন্ড কেউ করবে না, হয়তো সে বলবে যে $10, $20, সাপোজ আমি দেখাচ্ছি। তারপর অ্যাডভান্সে চলে যাবেন, এখানে আমাদের কাজ নেই, আমরা সুন্দর করে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর অ্যাড গ্রুপ নেম, এটা অপশনাল, এটা আমরা দিব না, এটা অপশনাল কোনো দরকার নেই। ডেলিভারি এইটা আমরা বাজেটটা একটু আগে দেখাইছি, এগুলো অপশনাল, এটা দিলাম না, অপশনাল এটা দিলাম না, আমরা গোলে চলে যাব। তো গোলে আমি দিয়েছি, যেহেতু আমার অবজেক্টিভটা বা গোলটা দিয়েছি রিচ, এই জন্য আমাকে রিচটা দেখাচ্ছে। রিচটা কি? ম্যাক্সিমাম রিচ। তারপর হচ্ছে রিচ উইথ এঙ্গেজমেন্ট, আমাকে সে রিকমেন্ডেড করছে, মানে করছে যে ম্যাক্সিমাম রিচটা দেওয়ার জন্য, তো আমি এটাই দিলাম, আমি ম্যাক্সিমাম রিচ চাই মানুষ থেকে। বিড স্ট্র্যাটেজি, বিড স্ট্র্যাটেজিটা আপনারা কন্ট্রোল কোর্স বা কোর্স কন্ট্রোল ফেসবুকে কে কে দেখেছেন, ওটা কে কে বুঝছেন? ফেসবুকে একটা কোর্স কন্ট্রোল ছিল, মানে প্রতি ক্লিকে আপনি তাকে কত ডলার বা কত খরচ দিবেন ফেসবুককে। জি, জি ওইটা ভাই। তো মানে জি না দিলেও চলবে বলছিলেন। হ্যাঁ, ওটা অপশনাল ছিল, এখানে অপশনাল নাই। দেখেন এখানে হচ্ছে বিড স্ট্র্যাটেজি, এটা হচ্ছে আপনি যদি অটো দেন তাহলে প্রতি ক্লিকে আপনি যে পোস্টটা দিবেন, পোস্টে একটা লিঙ্কও শেয়ার করতে পারেন, বা পোস্টে মানুষের যখন এঙ্গেজমেন্ট হবে তখন সে অটো দিলে অটোমেটিক কাটবে, অনেক কাটবে। আর আপনি যদি নির্দিষ্ট করে দিতে চান, দেখেন টার্গেট কোস্ট আমি নির্দিষ্ট করে দিব, এটা হচ্ছে, এটা কিন্তু আবার প্রতি ক্লিকের জন্য, এটা হচ্ছে পার 1000 ইমপ্রেশন, মানে হচ্ছে এভারেজ কোস্ট পার 1000 ইমপ্রেশন। এখন ইমপ্রেশন বোঝেন কিনা? ইমপ্রেশন মানে হচ্ছে আপনার ক্লিক। পোস্টটা একজন ব্যক্তির কাছে গেছে, এটাই ইমপ্রেশন, মানে আপনার সামনে আসছে, এটাকেই বলা হয় ইমপ্রেশন। 1000 ব্যক্তির কাছে যদি সে পৌঁছায়, তাহলে এটাই হচ্ছে তার ইমপ্রেশন। এই প্রতি 1000-এর জন্য আপনি কত ডলার তাকে দিবেন? আমাকে সাজেশন করতেছে $3.5 থেকে $6, আমি এখানে $3 দিয়ে দিলাম, কেমন? প্রতি 1000-এর জন্য।
এইটা দিলে সে আর বাড়তি কাটবে না। যদি আমি অটো দিয়ে দিই সে নিজের মতো করে কাটবে। তারপর হচ্ছে পে বাই, এখানে আমাদের এটা ডিফল্ট ভাবে আছে ইমপ্রেশন। ফ্রিকোয়েন্সি ক্যাপ, ফ্রিকোয়েন্সি ক্যাপটা এখানে আমরা যেহেতু বলে দিছি তবু আমরা এখান থেকে সেট আপ করতে পারি। এটা হচ্ছে পার ইমপ্রেশন, প্রতি ইমপ্রেশনের জন্য আমি কত দিবেন এটা আপনি অটোমেটিক দিয়ে দেন, যেহেতু আমি এখানে নির্দিষ্ট করে দিছি $3 নিচে কাটবে না, মানে $3 উপরে কাটবে না 1000-এর জন্য, আমি এটা বলে দিছি তাকে। তারপরে জেন্ডার বলেছি যে ক্লায়েন্ট আপনাকে বলবে জেন্ডার সিলেক্ট করার জন্য, যদি বলে উমেন মেন বা এনি এটা আপনি সিলেক্ট করে দিন। তারপর হচ্ছে এজ, অল বয়স দিতে পারবেন, এজ র্যাঙ্ক দিতে পারবেন, এইটা হচ্ছে এটা। এখানে এজ র্যাঙ্কসটা আমরা দিই, যেটা হচ্ছে সে যদি বলে যে তুমি একটা বয়স দাও, দেখেন এখানে কিন্তু ফেসবুকের মতো এত অ্যাডভান্স না, এখানে বয়স মাত্র 13 থেকে 50, ফেসবুকে 13, 14, 18 এরকম 1/1 ছিল। এটা কারণও আছে, এর কারণ কেউ বলতে পারেন? আচ্ছা 18 থেকে 49 আমি দিলাম, তাহলে সে যদি আমাকে বয়স দেয় তাহলে এখানে কিন্তু আমাকে ওইভাবে ওই বয়সের মধ্যেই কিন্তু দেখাবে। তারপর হচ্ছে লোকেশন, তো লোকেশন আপনি এখানে দিয়ে দিবেন কিভাবে, ধরেন যদি সে বাংলাদেশে দিতে চায়, বাংলাদেশ, কান্ট্রি বাংলাদেশ, তারপরে বললাম সে দিবে ইউনাইটেড স্টেট, দিলাম, সে বলবো কানাডাতে দিব, দাও। এটাও কিন্তু ফেসবুকের মতো এত অ্যাডভান্স না লোকেশন। আমরা ফেসবুকে যেমন থানা, ড্রপ পিন এগুলো দিয়েছি, এটা দেয় না, এটারও কারণ আছে, তো বলতে পারেন? জানা আচ্ছা, নাই ভাই, আপনি বলে দিন। একটা হচ্ছে খুলনা, ধরেন আপনি যদি স্পেসিফিক সর্বোচ্চ জেলা পর্যন্ত যেতে পারবেন, জেলার বাইরে যেতে পারবেন, ধরেন আমি খুলনা বাংলাদেশ বিডি সিটি দিলাম, ওকে। তারপর হচ্ছে আমি দিলাম রাজশাহী, রাজশাহী, আর আপনি দেখবেন যে অন্য থানার মানার নাম লিখবেন এটা আসবে না। এখন থানা বা এগুলো আসবে না কখনোই, জেলা পর্যন্ত। এখন এটা কারণ কি? এটা কারণ হচ্ছে এখানে টুইটারে অ্যাকাউন্ট কয়জনের আছে বলেন তো, কয়জনের আছে আগে থেকে, বা কয়জনে অ্যাক্টিভ ভাবে চালান? আমার আছে ভাইয়া। অ্যাক্টিভ ফেসবুক আমার ইউজ নাই করেন? এখনো ভাইয়া, আচ্ছা ক্রিয়েট তাহলে করা লাগবে। এখানে এখানে যদি 20 জন থাকেন, 20 জনের মধ্যে দেখা যায় যে 3 থেকে 4 জন আছে বা 5 জন আছে, তাও আবার এত ইউজ করে না। ফেসবুক নাই কার কার বলেন তো, এমন কেউ আছেন? ভাই এক একজনের 8-10টা অ্যাকাউন্ট আছে। তাহলে ফেসবুকের আমার 7 থেকে 8টা অ্যাকাউন্টও আছে, আর টুইটার আমার রিয়েল অ্যাকাউন্টে নাই। এখন টুইটারে যদি কেউ এইভাবে স্পেসিফিক আপনার লোকেশন ঠিক করে, তাহলে কি টুইটারের বিজ্ঞাপনটা এতটা প্রভাব ফেলবে বলেন? আপনি যদি এখানে আপনার নিজের না, থানায় দেন, তাহলে আপনার থানায় কয়জন টুইটার ইউজ করে? তাহলে তো এটা আমাকে ওইভাবে, যেহেতু এত অ্যাডভান্স না টুইটারটা, এতভাবে অ্যাভেলেবেল না সব জায়গায়, নির্দিষ্ট কিছু ব্যক্তিরা চালায়, তবু ইউজারকারী অনেক আছে, হ্যাঁ পশ্চিমা কান্ট্রিগুলোতে চালায় ঠিক আছে, তবু সেখানে আপনাকে একটা জেলা ভিত্তিক রাজ্য ভিত্তিক আপনাকে বিজ্ঞাপন দিতে, ঠিক আছে? এই হচ্ছে কারণ, কারণ হচ্ছে ফেসবুক যেমন অ্যাভেলেবেল, প্রতি চিপা চাপা একজন 7-8টা করে আছে। এখন এই জন্য কিন্তু স্পেসিফিক যদি একটা গ্রামও আপনি যদি বিজ্ঞাপন দেন, দেখবেন যে এটার রিচ অনেক হয়, তো এইখানে কিন্তু হবে না। জন্যই কিন্তু এটাই হচ্ছে কারণ যে আপনার কি হচ্ছে বা কেন কি, এই হচ্ছে বিষয়।
ভাইয়া আপনাকে আমি নক দিছিলাম, বলছিলেন নক দেওয়ার জন্য। আপনি একটু কাইন্ডলি মানে ইনবক্সটা চেক করেন। কই দিচ্ছেন আপনি? জি আমি দিছিলাম, আবার দিব ভাইয়া। কি আপনি নাম? চেক করেন, ক্লাসের পরে চেক করেন। নাবিহা চৌধুরী। কই দিচ্ছেন আপনি? আপনি ক্লাসের পরে চেক করে পাবেন ভাইয়া, আমি আবার দিব না। আচ্ছা, ঠিক আছে। লোকেশন আমি কিন্তু আপনাকে দিয়ে দিয়েছি, লোকেশন কিভাবে আপনি সেট আপ করবেন, আশা করি আপনারা পারবেন। তারপর আমি নিচের দিকে চলে যাবো, ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে অপশনাল। ল্যাঙ্গুয়েজ আপনি কেউ যদি স্পেসিফিক কোনো ল্যাঙ্গুয়েজ দিতে বলে দিবেন, না হলে থাক। ডিভাইস, যদি আপনি স্পেসিফিক কিছু ডিভাইসের মধ্যে আপনি আপনার বিজ্ঞাপনটা প্রদর্শন করতে চান, তাহলে কিন্তু আপনি প্রদর্শন করতে পারবেন। ধরেন আইওএস হচ্ছে কি, আইফোন অপারেটিং সিস্টেম, অর্থাৎ অ্যাপলের যত কোম্পানি বা অ্যাপলের যত ডিভাইস আছে, আপনি কিন্তু এই ধরনের আইফোনকে সিলেক্ট করতে পারবেন। অথবা আপনার ক্লায়েন্ট যদি বলে আমি শুধুমাত্র অ্যান্ড্রয়েড মোবাইলে বিজ্ঞাপন চালাবো, অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের কাছে, তখন এটা সিলেক্ট করবেন। এখন এটা এগুলো কখন কাজে লাগবে, ধরেন একটা কোম্পানি যদি একটা মোবাইল অ্যাপস ডেভেলপ করে যে শুধুমাত্র অ্যান্ড্রয়েডের জন্য মোবাইল অ্যাপটা তারা বানাইছে, তখন তো তারা ডেস্কটপ সিলেক্ট করলে হবে না, আইফোন সিলেক্ট করলেও হবে না। তখন তারা শুধুমাত্র অ্যান্ড্রয়েড সিলেক্ট করে বিজ্ঞাপন দিতে হবে, যাতে ওই মানুষগুলো এটা নামাইতে পারে। এগুলো হচ্ছে বিষয়। তারপর অ্যান্ড্রয়েডের মধ্যে অনেক কি আছে, ভার্সন আছে। অ্যান্ড্রয়েড 10 and above, কিটক্যাট, কিটক্যাট ভার্সন, জেলিভিন, আইসক্রিম। এবার যদি স্পেসিফিক সে বলে তাহলেই দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে আদার্স মোবাইল। আদার্স মোবাইলে কি কি আছে? আইওএস এর আদার্স মোবাইল। আচ্ছা, এখানে আইওএস, আইফোনে কি কি আছে দেখি। আইফোনে বিভিন্ন মডেলের বিভিন্ন ভার্সনের ফোনের এখানে আছে। এভাবে যদি স্পেসিফিক সিলেক্ট করতে চায় তাহলেই দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। এগুলো হচ্ছে অপশনাল। তারপর ডেস্কটপ, ডেস্কটপ ইউজারকারীদের কাছে দেখাতে চাইলে দেখাতে পারবে। তারপর হচ্ছে ডিভাইস মডেল, ডিভাইসের মডেল অনুযায়ী, কোম্পানি অনুযায়ী আপনি কিন্তু দিতে পারবেন। দেখেন অ্যাপল কোম্পানি আছে, অ্যাপল কোম্পানির অনেক মডেল আছে। তারপর হচ্ছে আপনার আইফোন 13, 12, 11, আইফোন এক্স, আইফোন এক্স আর, এসুস, গুগল, হুয়াই। তারা আমরা হাওয়াই হাওয়াই করেন। এই হুয়াইয়ের মধ্যে আপনি অনেকগুলা মডেল পাবেন। স্পেসিফিক তাদের কাছে দিলে শুধুমাত্র যারা এটা ইউজ করে তাদের কাছেই যাবে, কেমন? তারপর হচ্ছে কি, এইগুলো হচ্ছে মডেল। আপনি এখানে নোকিয়া পাবেন, রিয়েলমি পাবেন, স্যামসাং পাবেন, শাওমি পাবেন, এভরিথিং বিষয়গুলো আপনি এখান থেকে পাবেন। তো MI10, MI2, MI21, MI9, MI ম্যাক্স মিক্স, যা আছে নোট প্রো, সবকিছু। এভাবে যদি স্পেসিফিক কোনো ক্লায়েন্ট আপনাকে বলে তবে এটাকে সিলেক্ট করবেন, না হলে দরকার নেই। তারপর হচ্ছে কেরিয়ার, সাইকেলে কেরিয়ার টেরিয়ার ভাবিয়ে না, বুঝছেন? এটা হচ্ছে, ধরেন আমি আর্জেন্টিনাকে নিয়ে দেখাই। আর্জেন্টিনার মধ্যে বিভিন্ন সংস্থা আছে। বিভিন্ন সংস্থা বলতে তাদের কাছে ধরেন আমাদের মানে দেশে যেরকম মানে বিভিন্ন এজেন্সি আছে, এনজিও আছে, ব্র্যাক, তারপর আপনার গ্রামীণ, এই ধরনের বিভিন্ন এনজিও আছে। এই ধরনের বিভিন্ন এনজিও ব্যবহারকারীদের কাছেও কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন, এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তবে যদি ক্লায়েন্ট বলে তবেই করবেন, না হলে দরকার নেই। তারপর দেখেন নিচের দিকে আমি আসবো, কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্সের মধ্যে এখানে অডিয়েন্স তো আমরা ফেসবুকে দেখেছিলাম, মানে হচ্ছে রিমার্কেটিং করার জন্য। এখন আমি যেহেতু পূর্ব থেকে এখানে এই অ্যাকাউন্ট দিয়ে কখনোই বিজ্ঞাপন করি নেই, বা উনি বিজ্ঞাপন করেন, এই জন্য এখানে রিমার্কেটিং এ দেখেন কোনোটাই আসবে না। যদি আগে রিমার্কেটিং করে থাকেন তাহলেই কিন্তু এখানে আসবে, না হলে আসবে না। তারপর হচ্ছে টার্গেটিং পিসার, এখানে কিন্তু কিওয়ার্ড দিতে পারবেন। কিওয়ার্ড কাকে বলে কেউ জানেন?
কিওয়ার্ড হচ্ছে মানুষের যেটা লেখে সার্চ করে, মানে এই ধরেন টুইটারে এসে সার্চ করবে, আপনি যদি মোবাইল নিয়ে বিজ্ঞাপন দেন এসে হয়তো সে মোবাইল নিয়ে সার্চ করতে পারে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে বিজ্ঞাপন দেন, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ, এটাকে বলা হয় কিওয়ার্ড। যেটা লিখে সে সার্চ করে এটাকে বলা হয় কিওয়ার্ড। আমরা এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দেব যাতে মানুষ আসলে মানে সার্চ করলে আমার বিজ্ঞাপনটা সে পায়। আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং, এটাকে এভাবে টিক মার্ক করে দিলাম। এটা টিক মার্ক করার পর আমাকে আর কষ্ট করতে হবে না, আমি শুধু রিকমেন্ডেশনে চলে যাব। এখানে আমাকে সে অনেক কিছু রিকমেন্ডেশন করছে। এখান থেকে আমাকে বলছে তুমি এই ট্যাগটা নাও, আমাকে বলছে যে তুমি এই কিওয়ার্ডটা নাও, এইটা নাও। এখান থেকে আমার যেটা ভালো লাগে আমি এটাই নিব, যেটা মানুষ লিখে সার্চ করতে পারে, মার্কেটার। তো আপনি যদি মোবাইল দেন দেখবেন যে মোবাইলও আসবে। আমি আপনাকে দেখাই। হুম, এখানে ধরেন আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি, মোবাইল নিয়ে যদি কেউ বিজ্ঞাপন দেয় আপনি লিখবেন মোবাইল, লিখে জাস্ট টিক মার্ক দিবেন, তারপর রিকমেন্ডেশনে চলে যাবেন। দেখবেন যে মোবাইলের অনেক দেখাচ্ছে, এই দেখেন। আচ্ছা মোবাইল, ওকে, এগুলা কাটা দিচ্ছি, ওটার জন্য আসতেছে। মোবাইল দিলাম, তারপর এটাকে টিক মার্ক করে রিকমেন্ডেশন দিলাম। দেখেন মোবাইল নিয়ে B2B কি? B2B বিজনেস টু বিজনেস। তো এখানে কিন্ডল, নোকিয়া, পিক্সেল, তারপর হচ্ছে আপনার স্মার্টফোন, তারপর হচ্ছে আপনার স্মার্টফোন, এখানে আপনি অনেকগুলো এরকম কিওয়ার্ড পাবেন। তো এখান থেকে আপনারা নিয়ে নেবেন, কেমন, যে ব্যবসা যে এটার জন্য আপনি কিওয়ার্ড ইয়ে করবেন বা যেটার জন্য আপনি বিজ্ঞাপন দিবেন, এটা হচ্ছে এখানে ইনক্লুড করতে পারবেন, আবার এক্সক্লুডও করতে পারবেন। এক্সক্লুড মানে হচ্ছে বাদ দিবেন। এখান থেকে আমি ডিজিটাল মার্কেটিং এ করতেছি, তো আমি যদি বলি গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন আমার দরকার নাই, তাকে আমি এক্সক্লুড করে দিব। আমি গ্রাফিক ডিজাইনকে এক্সক্লুড করে রিকমেন্ডেশনে যাব, এটা লাল দাগ হয়ে যাবে দেখবেন, গ্রাফিক ডিজাইন। আচ্ছা এক্সক্লুড আমাকে লিখতে হবে, কেমন, এখানে এটা লিখবেন। তারপর হচ্ছে আপনার ওয়েব ডিজাইন, এটা আমাদের দরকার নেই, লিখে এভাবে এক্সক্লুড করে, মানে এগুলা কেউ সার্চ করলে আমার এটা পাবে না, এভাবে এক্সক্লুড করে দিয়েছি, ইনক্লুড করেছি। তো আমি দুইটা বিষয় আপনাকে দেখা দিছিলাম, তো হচ্ছে ফলোয়ার, তারপর হচ্ছে এটা অপশনাল, ইন্টারেস্ট। এটা কিন্তু আমি ফেসবুকে সেকেন্ড ক্লাসে যেটা দেখাইছিলাম, এই যে কোন বিষয়ের উপর কে ইন্টারেস্ট, এটা ফেজের মাধ্যমে দেখাচ্ছে, এখান থেকে আপনি বুঝতে পারবেন। ওটা বুঝলে যে কে কোন বিষয়ের উপরে কে ইন্টারেস্ট, কিসের উপরে কে ইন্টারেস্ট, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। অ্যাকচুয়ালি এগুলো এতটা ইউজ হয় না। তারপর মুভি, টিভি শোজ, এভাবে বিভিন্ন জিনিস আপনি লিখে ইয়া করতে পারবেন। ইভেন্টস আছে, বিভিন্ন ইভেন্টস আছে, পলিটিক্সের উপর ইভেন্টস আছে, স্পোর্টস এর উপর ইভেন্টস আছে, অলিম্পিক, হলিডেজ, যেটা যেটা আছে ওখান থেকে এভাবে এই বিষয়গুলোর উপরে কেউ যদি থাকে বা এগুলো সিলেক্ট করতে পারবে। তো আমরা নিচের দিকে চলে যাব, এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা প্লেসমেন্টে চলে যাব। প্লেসমেন্ট হচ্ছে আপনি কোন কোন জায়গার মধ্যে এটাকে দিতে চান, কোন কোন জায়গার মধ্যে বিজ্ঞাপনটা দিতে চান সেটাকেই দিতে পারেন। ঠিক আছে, কোন কোন জায়গার মধ্যে আপনি, হ্যাঁ ভাই আমি একটা ক্লাসে আছি, শেষ করে ফোন দিচ্ছি, কেমন, ক্লাসে আছি শেষ করে ফোন দিচ্ছি, কেমন। আমি চেক করব ক্লাস শেষ করে, কেমন। ওকে, আচ্ছা। তো এখন
আমাকে এখানে প্লেসমেন্টটা ঠিক করতে হবে। প্লেসমেন্টটা হচ্ছে আপনি কোন জায়গার মধ্যে এই বিষয়গুলোকে প্রদর্শন করতে চান, তাহলে সেটা আপনি দেখাতে পারবেন। ধরেন হোম টাইমলাইন্স, প্রোফাইলস, আপনি কি টাইমলাইনের মধ্যে দেখাতে চান, তাহলে এটা কিন্তু ডিফল্ট ভাবে আছে। টাইমলাইন হচ্ছে নিউজ ফিড, আমরা যেখানে দেখি টাইমলাইন এখানে। আচ্ছা প্রোফাইল, কেউ প্রোফাইলে ঢুকলে কি সেখানে বিজ্ঞাপন দেখাতে চান? যদি ইয়েস তাহলে ওকে, যদি নো তাহলে উঠাই দিবেন, আনচেক করে দিবেন। আর যদি করে হ্যাঁ সার্চ রেজাল্টে, মানে কেউ সার্চ করবে, তো আমরা যেহেতু কিওয়ার্ড ইউজ করছি, আমরা সার্চ রেজাল্টের মধ্যেও কিন্তু রাখতে চাই, এটা রাখলাম। তারপর হচ্ছে টুইটস, এখন আমরা টুইটস করব। দেখেন ক্রিয়েটিভে আসছি, এখন আমরা টুইট করবো। দেখেন এখানে কিন্তু আমরা নতুন করে বানাতে পারতেছি না। আমি এখানে যা যা মানে পোস্ট করেছিলাম, তো আপনি ওয়েবসাইটের লিঙ্কটা যদি হয়, তো একজন আমাকে বলছে বা ওয়েবসাইটের লিঙ্কটা কেন, কারণ হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক এই জন্য আমাকে সে দিতে হবে, কারণ আমি যখন তার জন্য পোস্টটা রেডি করব, সে যদি আমাকে বলে পোস্টটা রেডি করো, তাহলে আমি সেখানে ওয়েবসাইটের লিঙ্কটা শেয়ার করতে হবে। বুঝতে পেরেছেন? তো ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করে কিন্তু আমি পোস্টটা তৈরি করব টুইটারে, মানে টুইট করব। তারপর এই পোস্টটাকে এখানে এসে আমি প্রমোট করব। তো দেখেন আমি এই পোস্টটাকে এখন আমার সামনে দিচ্ছি, যতগুলো পোস্ট আছে সব চলে আসবে, যেটা করতে চান। এখানে যেহেতু একটা আছে এই জন্য একটা আসছে, তো আমি কি টিক মার্ক করে এখন প্রিভিউ দেখতে পারবো যে কিভাবে মানুষ দেখবে। এ দেখেন এইভাবে, এটা হচ্ছে ডেস্কটপে এইভাবে দেখবে, আর মোবাইলে এইভাবে দেখবে। বুঝতে পেরেছেন? নাকি বুঝতে পারেন না বলেন? ভাইয়া বুঝতে পারছি। আমি একটা ক্লাসে আছে, হ্যাঁ শেষ করে ফোন দিচ্ছি। ওকে, আচ্ছা। তো এইভাবে প্রিভিউটা আমি দেখতে পারবো, তবে ডেস্কটপ মোবাইল এই দুইটাই পারবো। তো এভাবে দেওয়ার পর আমি কি করব, সুন্দর করে নেক্সটে চলে যাব। দেখেন আমাকে সে একটা রিসিপ্ট ধরাই দিছে যে তুমি কি কি দিছো। এখান থেকে আপনি চাইলে এডিট করতে পারবেন। এখন এতক্ষণ কি কি দিছি সব এখান থেকে দেখতে পারবেন। কবে ডেট দিছেন, ডেইলি বাজেট কত দিছেন, টোটাল বাজেট কি দিছেন, এভরিথিং টোটাল বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন সুন্দরভাবে। অ্যাড গ্রুপ এটা আমরা দিই নেই এই তিনটা। তারপর ম্যাক্সিমাম গোল দিয়েছি, বিড স্ট্র্যাটেজি দিয়েছি $3 করে প্রতি হাজারের জন্য। তারপর অডিয়েন্স, তারপর হচ্ছে সামারি, এখান থেকে কি কি জেন্ডার কিওয়ার্ড কি কি সিলেক্ট করেছি এখান থেকে আমি দেখতে পারতেছি। এনি, তারপর হচ্ছে আপনার 18 থেকে 49 বয়স, কান্ট্রি কি কি, লোকেশন কি দিয়েছেন, প্ল্যাটফর্ম কি দিয়েছেন, কিওয়ার্ড কি দিয়েছেন, এক্সক্লুড ইনক্লুড কি করেছেন, সব দেখতে পারবেন। প্ল্যাটফর্ম, তারপর হচ্ছে প্লেসমেন্ট, হ্যাঁ ক্রিয়েটিভ অ্যাড, কয়টা অ্যাডকে আপনি বিজ্ঞাপন দিচ্ছেন, একটাকে। দেখেন সব কিছু হয়ে গেছে। সব কিছু হয়ে যাওয়ার পর সুন্দর করে ক্লিক করবে লঞ্চ ক্যাম্পেইনের মধ্যে। লঞ্চ ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করার পর আপনার এটা রিভিউতে চলে যাবে। পেমেন্ট মেথড যখন আপনি অ্যাড করে যখন এটা আপনি রিভিউতে নেবেন, পেমেন্ট মেথড কিন্তু আগেই অ্যাড করতে হবে। অ্যাড করে কিন্তু বিজ্ঞাপনে যাবেন। যাওয়ার পর লঞ্চ ক্যাম্পেইনে ক্লিক করবেন, তারপর আপনার বিজ্ঞাপনটি তারা অ্যাক্টিভ করে দিবে। আফটার এক অথবা আধা ঘন্টা অথবা 1 ঘন্টা পর এটাকে অ্যাক্টিভ করে দিবে। তারপর মানুষ দেখতে থাকবে তাদের নিউজ ফিড, প্রোফাইল, এভরিথিং সব জায়গায়। এই ছিল আমাদের টোটাল আজকে টুইটারে ক্লাস। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে করতে পারেন। ভাই ওয়েবসাইটের লিংকটা কোথায় শেয়ার করব বুঝলাম না এটা। আপনি যখন পোস্ট করবেন ওখানে এটাকে শেয়ার করে দিবেন। ভাইয়া এটা কি হ্যাশট্যাগ আকারে দিব না? হ্যাশট্যাগের আগে দিবেন। আপনি যখন টুইট করবেন আচ্ছা আপনি তার এটা সম্পর্কে 2টা লাইন লিখবেন, লিখে যে রিড মোর, রিড মোর লিখে যে আরো রিড করো তুমি, তারপর ওয়েবসাইট শেয়ার করে দিবেন, তারপর হ্যাশট্যাগ দিবেন। ক্লিয়ার? জি ভাই। ভাই ওই যে ফেসবুক বিজনেস ভেরিফিকেশনের যে ক্লাসটা এটা প্র্যাকটিস করতে গেছিলাম কালকে রাতে। হুম। তো আমার ওই যে ইয়াতে আপনার ওয়ার্ডপ্রেসের ভিতরে আপনার এডিট করতে পারতেছি না, কন্ট্রোল এস দিলে আমার তো সার্চ অপশন আসতেছে না। এফ এফ দিবেন, এস কেন দিচ্ছেন? কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ। হ্যাঁ এফ দিবেন, ফিউচারের এফ। আচ্ছা ধন্যবাদ।
ওকে। আচ্ছা ভাইয়া। ভাইয়া পেমেন্ট মেথডটা কিভাবে দেখাইছিলেন? আরেকবার একটু দেখাইলে ভালো হতো। ভিডিও দেখে নেবেন আশা করি। ওকে। কারণ এখন তো আমি ওই জায়গায় নাই। অন্য কোনো প্রশ্ন? ভাইয়া ওই যে আমি ফটোশপের কথা বলছিলাম, হুম। ভাইয়া আপনার মনে হয় কিছু ক্লাসের লিংক দিলেন হয়, আমি দেখলাম হয়। ক্লাসের? মানে ফটোশপের যদি কোনো ক্লাস আপনার থাকে। আমি ক্লাস করাই নাই এখনো, কারণ এটা আমি নতুন করে অ্যাড করেছিলাম। বলেছি যদি এটা প্রয়োজন হয় গিগ তৈরি করার জন্য, এটা হচ্ছে আমি পেইড কোর্সে করাই আবার। তাদের যদি কোনো প্রয়োজন হয়, অনেকে আছে যে ক্যানভা দিয়ে গিগটা তৈরি করতে পারে না, কারণ ক্যানভা দিয়ে কখনোই প্রফেশনাল গিগ তৈরি হবে না। আর যদি প্রফেশনাল গিগ তৈরি না করতে পারেন, কোনো ক্লায়েন্ট আপনার গিগও ক্লিক করবে না, আসবেও না। ক্লিয়ার? এই জন্য জি বলেছি ভাই। রে, কিন্তু এটার জন্য কিন্তু একটা লং টাইম আছে। আপনি ফটোশপের ক্লাসগুলো আপনাকে প্রায় 3-4টা করতে হবে। এখানে কিন্তু অনেক টুলস আছে, অনেক বিষয় আছে, এগুলো কিন্তু আপনার একটু টাইম লাগবে। তো আপনি আপাতত যেটা করতে পারেন, এটা আপনি বিভিন্ন টিউটোরিয়াল দেখতে পারেন ইউটিউবের মধ্যে। যে আমি যেটার কথা বলেছি সেটা হচ্ছে ফটোশপ CS6 পোর্টেবল। হ্যাঁ, হ্যাঁ, যে এইটা ওটা নামাইছি আমি, নামাইছে। মানে গিগ গুলো মানে তৈরি করার জন্য হুম। এখন থেকে ব্যানার ডিসক্রিপশন এগুলো আমি মানে একটু রিসার্চ করতেছি, ঠিক আছে। আর যদি আমার কাছে কিছু এই কারণে গ্রাফিক বলছিলাম ডিজাইনার আর কি। আছে, আপনি যদি বলেন যে ওদের থেকে কম খরচে, ওরা মেবি এক পিকের জন্য 100 টাকা নেয়, ওদের থেকে কয়েকটা প্রফেশনাল পিক তৈরি করতে পারে। ঠিক আছে? আর যদি বলেন না নিজে করবেন, তাহলে নিজেও করতে পারবেন, কোনো সমস্যা জি ভাই, নেই। নিজে করাটাই আমার কাছে বেটার মনে হয়। ঠিক আছে। কারণ গিগ গুলা হচ্ছে কি জানেন, এগুলো হচ্ছে আমার একটা দোকান, আমি দোকানটাকে যেভাবে সাজাবো কাস্টমার সেভাবে আকৃষ্ট হবে। ওই কাস্টমার যদি আকৃষ্ট না হয়, সে আমার এখানে কখনোই আসবে না। হাজার হাজার গিগ আছে ফাইবারে, আপনি যদি সেটাকে একটা বেস্ট ভাবে উপস্থাপন না করতে পারেন, কখনোই একজন ক্লায়েন্ট আপনাকে সেখানে নক দিবে না। ঠিক আছে? তো আমি জি আপনাকে ভাই, এই যে আমি গিগের আপনাকে মা দেখি নিজের ছবি দেওয়া লাগবে ভাই। না, এটা শর্ত না, আপনি অন্য কোনো ছবি ইউজ করতে পারেন। ও, ঠিক ঠিক আছে? আছে ভাইয়া। ভাইয়া তাহলে গিগের এসইও করার কোনো ভিডিও আছে আপনার? ভিডিও থাকলে কি আপনি এটা এখন তো পাবেন না এগুলা, তাই না? এটা তো আপনার রুলস না, এর মধ্যে ইউটিউবে নাই। ইউটিউবে আছে কিনা? না, আমি এগুলা আপত্তি ইউটিউবে নেই। দেই না। আমি আপনাদের ফাইবারে 2টা ক্লাস দিব, মাত্র 2টা ক্লাস পর্যন্ত আপনারা পাবেন। বাকি যত পেইড ক্লাস আমাদের হয়, সেগুলো আমাদের আনলিস্টে থাকে, ইউটিউবেই পায়, বাট এটা পাবলিক না, ওগুলো আমাদের হাইড করা থাকে। বুঝতে পেরেছেন?